আহ, আমরা আচ্ছা, আমাদের আজকে ডে 7 চ্যাপ্টার ছিল মনোটন 5 এর 5 পাউন্ডের ছিল 10। সো 10 এর হইলো চ্যাপ্টার 10 হলো আমাদের ফাংশন, ফর্মুলাস এন্ড সিকোয়েন্স। আপনারা একটু রেসপন্স করবেন। সো প্রথমেই আমরা এখানে যদি কারো সমস্যা হয় সেটা নিয়ে জানবো কয়েকদিন। আচ্ছা, কারো কি কোনো সমস্যা আছে? ওভারঅল কন্টিনিউ করব। আপনারা একটু রেসপন্স করেন, রেসপন্স না করলে তো আমি আসলে বুঝতে পারবো না। উনি রেসপন্স করতো, বাট ওকে, তাহলে আমি ওভারঅল শুরু করে দিই। এখানে আমাদের প্রথম প্রশ্নে বলা আছে যে একটু টাইম নিচ্ছে লোডিং নিতে। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্নে বলা আছে যে এফ অফ এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফ অফ টু প্লাস এফ অফ মাইনাস টু। সো আমরা এটা শিখছিলাম, আই থিঙ্ক অনেক ছোটবেলায় শিখছিলাম যে এফ অফ টু ফাংশনের যে ম্যাথগুলা, এখানে এক্স এর জায়গায় টু বসাবো, দেন আবার এক্স এর জায়গায় মাইনাস টু বসাবো। অ্যাজ লাইক এমন যে আমি যদি একবার এক্স এর জায়গায় প্লাস টু বসাই, টু স্কোয়ার প্লাস ওয়ান, সো এটা হলো এফ অফ টু এর ভ্যালু। এফ অফ টু এর ভ্যালু ইকুয়াল টু স্কোয়ার প্লাস ওয়ান, সো টু স্কোয়ার ইকুয়াল ফোর, ফোর প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ। এবার যদি আমরা মাইনাস টু এর ভ্যালু বসাই, এটা পাইলাম ফাইভ। এবার যদি আমরা মাইনাস টু এর ভ্যালু বসাই, মাইনাস টু যদি বসাই, তাহলে এফ অফ মাইনাস টু ইকুয়াল কি হবে? এফ অফ মাইনাস টু ইকুয়াল হবে মাইনাস টু এর উপর স্কোয়ার, টু এর উপর স্কোয়ার প্লাস ওয়ান। সো মাইনাস টু এর উপর স্কোয়ার দিলেও আবার হবে ফোর প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ। সো দুইটাই ফাইভ ফাইভ ইকুয়াল হবে টেন। সো ফার্স্ট নাম্বার কোশ্চেন অ্যান্সার আমরা পাইলাম টেন। এবার আমরা দুই নম্বরে চলে যাই। যদি কারো সমস্যা হয় একটু আনমিউট করে বলবেন। এইচ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস থ্রি, কে জয়েন করার চেষ্টা করতেছে? হ্যাঁ, এইচ অফ এক্স ইকুয়াল, এই কারণে কই গেল? হুম, দিকে স্ক্রিনে শো করতেছে না। ওকে, এইচ অফ মাইনাস এইচ অফ, এখানে কি ছিল? একটু সমস্যা হচ্ছে আজকে, বুঝলাম না এতটুকু লোডিং হইতে আজকে এত সময় নিচ্ছে কেন, বুঝলাম না। ওকে, আমাদের দুই নম্বর কোশ্চেন ছিল এইচ অফ এক্স ইকুয়াল টু এক্স এক্স কিউব মাইনাস থ্রি, সো এইচ অফ এম ইকুয়াল মাইনাস নাইনটিন দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এম। সো আমরা এইচ অফ আগের মতোই একটু আগে যেটা আমরা করলাম, যে এইচ অফ এখানে আমরা বসাবো এইচ অফ এক্স এর জায়গায় আমরা এইচ অফ এম বসাবো। সো এইচ অফ এম, সো এক্স এর জায়গায় আমরা কি বসাবো? এম বসাবো। টু এম কিউব মাইনাস থ্রি ইকুয়াল কত হচ্ছে আমাদের এখানে দেওয়াই আছে, গিভেন দ্যাট ইকুয়াল এইচ অফ এম ইকুয়াল নাইনটিন। সো আমরা এইখানে এম বসাই, পাইলাম টু এম কিউব মাইনাস থ্রি ইকুয়াল আমাদের দেওয়া আছে মাইনাস নাইনটিন। সো আমরা এটা বসাই দিলাম। এরপরে এখন আমরা টু এম কিউব, টু এম কিউবের ভ্যালু কত? টু এম কিউব, টু এম কিউব, এই পাশে যেহেতু মাইনাস থ্রি ছিল, ও পাশে যা হবে মাইনাস নাইনটিন প্লাস থ্রি, সো এখানে হবে মাইনাস সিক্সটিন। সো এম কিউব ইকুয়াল কত হবে? মাইনাস সিক্সটিন বাই টু ইকুয়াল হবে মাইনাস এইট। সো এম কিউব ইকুয়াল মাইনাস এইট। সো এম ইকুয়াল কত হচ্ছে? এম ইকুয়াল মাইনাস টু পাওয়ার থ্রি, এম কিউব ইকুয়াল মাইনাস টু পাওয়ার, এম কিউব ইকুয়াল মাইনাস টু পাওয়ার থ্রি। সো এম ইকুয়াল কত হচ্ছে? মাইনাস টু।
2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হইলো -2। আমরা 3 নাম্বার কোশ্চেনে যাই। 3 নাম্বার কোশ্চেনও সেম। যদি আমি এখানে কি করি, f of x equal x plus 5 to f of 2z equal 19, what is the value of f of 3 minus z? সো আমরা এখানে কি করব, f of x এর জায়গায় f of 2z বসাবো। সো x এর জায়গায় 2z বসাবো, প্লাস আমাদের ফাংশনে +5 দেওয়া ছিল, ইকুয়াল এই যে f of 2z, x এর জায়গায় আমরা বসালাম কত, f of 2z। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে একটু মনে করাই দিবেন যে না আমি একটু বুঝতে পারতেছি না। f of x এর জায়গায় f of যেইখানে x সেইখানে 2z, সো x ইকুয়াল 2z, অর্থাৎ আমি x এর জায়গায় 2z বসালাম, 2z প্লাস 5 ইকুয়াল f of 2z ইকুয়াল 19 দেওয়া আছে। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন। সো 2z প্লাস 5 ইকুয়াল 19, তাহলে 2z ইকুয়াল হবে 19 মাইনাস 5। সো 19 মাইনাস 5 দ্যাট মিনস কত দাঁড়ায়, 19 মাইনাস 5 দাঁড়ায় কত হচ্ছে, আই থিঙ্ক 14। হ্যাঁ 14। তাহলে g ইকুয়াল হবে 14/2 ইকুয়াল 7। সো এখানে আমরা কত বসাবো, f of 3 মাইনাস g। যদি আমি এই ফাংশনে f of 3 মাইনাস g বসাই, যদি আমি এই ফাংশনে f of 3 মাইনাস g বসাই, তাহলে কত হবে, তাহলে x এর জায়গায় 3 মাইনাস g প্লাস প্লাস ছিল আরো 5, সো 5। সো 3 মাইনাস জি, 3 জি এর ভ্যালু কত পেলাম আমরা, 7। 7 প্লাস 5, সো 5 3 8 8 মাইনাস 7 ইকুয়াল 1। সো আমাদের অ্যান্সার হবে এটার 1। 3 নাম্বার গেল। এবার 4 নাম্বার আমরা একটু কুইক যাওয়ার চেষ্টা করব, যদি কেউ না বুঝেন আমাকে বলবেন। 4 নাম্বারে কি, ইফ এফ অফ এ প্লাস এ বি ইকুয়াল এ স্কোয়ার বি পাওয়ার 4, এফ অফ এম এন ইকুয়াল 5, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফ অফ 3m 2n? সো আমরা এখানে কি করব, আবার এফ অফ এ বি এর জায়গায় এফ অফ এম এন বসাবো। সো এফ অফ এ বি এর জায়গায় এফ অফ এম এন বসাইলাম, তাহলে এখানে কি হবে, এ এর জায়গায় কি হবে, এম হবে, বি এর জায়গায় কি হবে, এন হবে। সো এম এর পর স্কোয়ার, এন এর পরে 4 ইকুয়াল এফ অফ এম এন ইকুয়াল কত দেওয়া আছে, 5 দেওয়া আছে। সো এম স্কোয়ার এন পাওয়ার 4 ইকুয়াল 5। এইবারে আমরা যদি কি বাইর করব, আমরা যদি এখানে বাইর করতে যাই এফ অফ 3m 2n, সো আমরা পাইলাম এফ অফ, এখানে আমরা পাইলাম কত, এম স্কোয়ার এন পাওয়ার 4 ইকুয়াল 5 পাইলাম। সো আমরা এটা রাখলাম। এরপর আমরা কি করব, এফ অফ 3m, এবার 3 এর জায়গায়, এ এর জায়গায় 3m, বি এর জায়গায় 2n বসাবো। সো 3m 2n, তাহলে এ এর জায়গায় 3m স্কোয়ার, বি এর জায়গায় 2n পাওয়ার 4। সো এটাকে কাজ করলে দাঁড়াবে কত, আমাদের দাঁড়াবে 9m স্কোয়ার ইন্টু, এখানে দাঁড়াবে কত, এখানে দাঁড়াবে 4, 2 পাওয়ার 4, 2 পাওয়ার 4 মিনস হলো, 2 পাওয়ার 4 মিনস কত, 2 পাওয়ার 4 মিনস 16 ইন্টু এখানে দাঁড়াবে n পাওয়ার 4। সো আমরা যেগুলা কনস্ট্যান্ট ওগুলো একসাথে এক পাশে নেই, কনস্ট্যান্ট 16 ইন্টু 9 ইন্টু এম স্কোয়ার, এখানে কি হলো, ইন্টু এম স্কোয়ার ইন্টু এন পাওয়ার 4। সো এখানে দাঁড়াবে কত, 16 ইন্টু 4, 16 ইন্টু 9 ইকুয়াল হবে 144 ইন্টু এম স্কোয়ার এন পাওয়ার 4। আমরা কিছুক্ষণ আগে বাইর করছিলাম এম স্কোয়ার এন পাওয়ার 4 ইকুয়াল 5, তাহলে এইটার ভ্যালু আমরা 5 বসাই দিলাম। তাহলে 144 ইন্টু 5 ইকুয়াল কত হচ্ছে, ইকুয়াল হবে কত, 5 4 20, 4 5 20, 2 22, 5 5 7 720। সো অ্যান্সার 4 এর অ্যান্সার হইলো 720 720। এরপরে ম্যাথে আমরা চলে যাই। ম্যাথের পরের ম্যাথে দেওয়া আছে কি, if f of x equal to x square minus 1, what is the value of f of y plus f of minus 1? সো আগের মতোই আমরা কি করব, যেই জায়গায় যখন আমরা এইটা বাইর করতে যাব তখন f of y, সো x এর জায়গায় আমরা y বসাবো। তাহলে প্রথমটাতে যদি আমরা, প্রথমটার জন্য এইটার জন্য যদি আমরা বসাই, তাহলে x এর জায়গায় y, তাহলে y স্কোয়ার মাইনাস 1 প্রথমটার জন্য পাইলাম, এটার জন্য এটা প্লাস, এবার এটার জন্য
এবার ওয়াই এক্স এর জায়গায় কত বসাবো, -1 বসাবো, তাহলে -1 এর উপর স্কোয়ার, আবার এখানে কত -1, তাহলে কত হচ্ছে -1 এর পর স্কোয়ার মিনস হলো 1, 1 - 1, সো এই পুরো টার্মটা হলো 0 হয়ে গেল, এটা থাকলো শুধু এফ অফ ওয়াই, সো অ্যান্সার হবে ওয়াই স্কোয়ার -1, সো অ্যান্সার এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেন আমরা 6 নম্বরে যাই, ইফ এফ অফ এক্স ইকুয়াল টু x/2 - 1, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফ অফ, এইটা একটা নতুন জিনিস আমরা আসতেছি। সো এটা আমরা কিভাবে সলভ করব, আপনারা যদি না বুঝেন আমাকে আনমিউট করে একটু বলেন। আমি হয়তো বা আজকে যদি আপনি প্রথমে জিজ্ঞাসা করলাম যে কারো কোনো প্রবলেম আছে কিনা, আপনারা কেউ কিছু বললেন না, সো আমি ওভারঅল যতটুকু পারার জানার চেষ্টা করতেছি যে কতটুকু ম্যাথ করে দেওয়া যায়। যদি না বুঝেন তাহলে আমাকে বলবেন, আর যদি পরও আপনারা ভিডিওটা ইউটিউব থেকে দেখে নিতে পারেন যে আমি একটু ফাস্ট কথা বলতেছি কেন, যে যতগুলা বেশি টানানো যায়। আচ্ছা, এরপরে আমি যাই, f of x equal x/2 - 1, what is the value of f of 10, সো প্রথমে আমরা এই যে ছোট অংশটা আছে f of 10 আমরা ধরে নেব, প্রথমে এই ছোট অংশটা, বাইরের f টা বাদ দিয়ে দেব, এটাকে আমরা প্রথমে লিখব f of 10, এখানে f of 10, তাহলে এখানে যদি f of 10 বাইর করতে যাই, সো x এর জায়গায় কত বসাবো, 10/2 - 1, সো 5 - 10/2 = 5, 5 - 1 = 4, সো f এর জায়গায় আমরা কত পেলাম, f of 10 পেলাম 4, সো এটাকে আমরা লিখতে পারি f of 10 এর জায়গায়, এই যে এখানে কত ছিল f এর আবার f of 10, সো এইটার পাইলাম আমরা কত 4, সো এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এটাকে বলা যায় f4, f4 ইকুয়াল আবার কত, তাহলে এই জায়গায় x এর জায়গায় আবার 4 বসাবো, 4/2 - 1, সো 2, 4/2 means 2 - 1, 4/2 means 2, আবার -1, 2 - 1 = 1, সো এটার অ্যান্সার হবে 1। এর পরেরটাতে আমরা যাই, 6 নম্বরের শেষ করলাম, আমরা 7 নম্বরে যাব। If h of x equal 5x square plus x, then which of the following is equal to h plus h of a plus b, so x এর জায়গায় আবার আমরা কি করব, h plus h এর জায়গায় x এর জায়গায় আমরা কি করব, h of a plus b, যেহেতু তাহলে x এর জায়গায় আমরা a plus b ইউজ করব, সো আমরা এখানে এখানে কি করলাম, 5 x এর জায়গায় a plus b, সো যেহেতু x এর পর স্কয়ার আছে, a plus b এর পর স্কয়ার প্লাস x এর জায়গায় আবার কত, a plus b। আচ্ছা, এবার আমরা কি করব, 5, এবার a plus b এর হোল স্কয়ারের সূত্র বসাবো, ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, থাকলো a প্লাস b, সো এখানে থাকলো কত, 5 টা গুণ করব প্রত্যেকটা রাশির সাথে, তাহলে 5a স্কয়ার প্লাস 5 10, 5 into 2 10ab প্লাস b স্কয়ার 5b স্কয়ার প্লাস a প্লাস b, তাহলে প্রত্যেকটার সাথে আমরা কি করলাম, 5 গুণ করলাম, কিন্তু এই পাশে ব্র্যাকেটের বাইরে ছিল a প্লাস বি বসে গেল, তাহলে আমাদের অ্যান্সার মিলতেছে কোনটার সাথে শেষেরটার সাথে, 5a স্কয়ার প্লাস 10ab প্লাস 5b স্কয়ার প্লাস a প্লাস b। সো আপনারা যদি না বুঝেন আমাকে একটু দয়া করে আনমিউট করে বলবেন। সো আমাদের এই 7 নাম্বার শেষ, এবার আমরা যাব 8 নাম্বারে। এইটাতে আমরা এই জিনিসটাকে বলতে পারি যে, আমি এখানে যেভাবে লিখছে একটা রুটের মতো দিছে, কিন্তু এইটার মিনিং হইলো যে এটাকে আমরা বলতে পারি অ্যাজ লাইক এফ অফ এক্স, তারা এটা না লিখছে এইভাবে করে একটা দিয়ে দিছে, এখানে একটা স্টারও দিতে পারে বা একটা পাতা দিতে পারে, ফুল দিতে পারে, দিয়ে বলতেছে এইটা একটা ফাংশন, এটা একটা ফাংশন আকারে প্রকাশ করতেছে তারা। সো এই এফ অফ এক্স ইকুয়াল, এটাকে বলবো আমরা এফ অফ এক্স, সো এফ অফ এক্স ইকুয়াল ওকে, এফ অফ এক্স ইকুয়াল আমরা এখানে কি 2x স্কোয়ার প্লাস 2, সো এখানে এফ অফ 4, তাহলে আমরা এখানে কি করব, এটার মানে হলো, এটার মানে যদি এফ অফ এক্স হয় তাহলে এটার মানে হলো এফ অফ 4, সো এফ অফ 4 বাইর করব, তাহলে 2 ইন্টু 4 স্কোয়ার প্লাস 2, আমরা যেখানে x ছিল সেখানে 4 বসাবো, যেহেতু এফ অফ 4 বাইর করতে বলছে, তাহলে 4 স্কয়ার মিন্স 16 ইন্টু 2 কত হবে, 32 প্লাস 2 ইকুয়াল হবে 34, সো ইজ ইট রাইট?
2 square means 4 square, 4 means 4 means জি জি, না না এটা ওয়েট এটা রুট এক্স না, এটা কে বলতেছেন আমি বুঝতেছি না, এটা রুট এক্স না, এটা হইলো এফ অফ এক্স, তারা একটা ফাংশন আকারে প্রকাশ করছে। আপনারা আবার বুঝেন, এটা হইলো এফ অফ এক্স, এইটাকে আমি এখানে ওরা এটা একটা সাইন দিছে, এটা এখানে সাইন না দিয়ে অ্যাজ লাইক মনে করেন যে স্টার দিল, এরকম ম্যাথ আরো নিচে পাবেন, স্টার দিল। সো স্টার এক্স মিনস হলো এফ অফ এক্স, এটার মান হলো এফ অফ এক্স। আচ্ছা, এখন এইটাতে আমরা কত পেলাম 34। সো আমরা এখন অপশনের সাথে মিলাই যে এই পাঁচটা অপশনের থেকে আমরা কোনটা নিতে পারবো। সো আমরা এটার মানে পাইলাম কত 34। সো আমরা মনে রাখবো এটার মিনিং হলো 34, এটার আমরা অ্যান্সার পাইলাম 34। সো অপশন এ তে আমরা যাই। অপশন এ তে গেলে যদি আমি প্রথম অপশনটা নেই, জি জি, ওয়েট এটা 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 আমি আবার বলতেছি, আমি আবার বলতেছি, আমি এটা এখানে যদি এই ধরনের যেহেতু এটা দেওয়া আছে ইকুয়াল, এইটাকে আমি বলতে পারি এফ অফ এক্স। ঠিক আছে, এখানে একটা সাইন দিছে, আপনি আমার কথাটা আবার বুঝেন, এখানে একটা সাইন দিছে, একটু টাইমলি হয়। আচ্ছা এখানে একটা কি, আবার এখানে একটা কি দিছে, একটা সাইন দিছে, যেই সাইনটা হইলো কি আমরা এফ অফ এক্স ধরবো, এই সাইনের পরিবর্তে তারা কি দিতে পারে, একটা পাতা দিয়ে দিল বা একটা স্টার দিল অথবা অন্য কোনো সাইন দিল, যেটা হলো আমরা কি ধরবো এফ অফ এক্স, অর্থাৎ একটা ফাংশন ধরবো। আমরা 8 নম্বরে ছিলাম, যে এখানে যেটা তারা দিছে এটাকে আমরা ফাংশন ধরবো, এটাকে এইভাবেও দিতে পারতো, একটা স্টার দিল, এটা এক্স দিল, এটার মিনিংও হলো এফ অফ এক্স। ঠিক আছে, সো তারা একটা ফাংশন আকারে প্রকাশ করছে। সো আমরা যদি এটাকে এফ অফ এক্স ধরি, তাহলে এটাকে লিখতে পারি এফ অফ এক্স ইকুয়াল 2x² প্লাস 2। এটাকে আমরা এভাবে লিখতে পারি আগের গুলার মতো। তাহলে এটাকে যদি আমরা এফ অফ এক্স ধরি, তাহলে এটাই কলে এত, তাহলে এটাকে যদি আমরা এফ অফ এক্স ধরি, এই সাইনটাকে যদি আমরা ফাংশন ধরি, তাহলে এটা হলো এফ অফ 4। সো আমরা এখানে এফ অফ 4 বাইর করব। যদি নাম বুঝেন আমাকে বলেন, যিনি কোশ্চেন করতেছেন উনি কি বুঝছেন? ওকে, 2 ইন্টু, তাহলে এক্স এর জায়গায় আবার 4, 4² প্লাস 2। সো 4² মিনস হলো 16, 16 ইন্টু 2 32, 32 প্লাস 2 ইকুয়াল 34। সো আমরা পাইলাম এটার ভ্যালু এফ অফ 4 পাইলাম, আমরা এটাকে আমরা এফ অফ 4 বলবো, এটার ভ্যালু পাইলাম আমরা 34। আমরা এবার অপশনের ক্ষেত্রে যাই যে আমাদের অপশন কোনটা ঠিক আছে, অর্থাৎ আমরা প্রথম অপশন নিয়ে কাজ করি। যদি এফ অফ প্রথমে হইলো, যেমন আগেরটাতে হইলো এই যে এই ম্যাটটাতে আমরা দুইটা হ্যাঁ ওকে 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 থ্যাংক ইউ। এরপরেরটাতে আমরা যাই। এখানে আমাদের যেহেতু দুইটা ফাংশন দেওয়া আছে, সো এইরকম যখন এটা যদি একটা ফাংশন হয়, তাহলে এটা হলো আরেকবার ফাংশন, মানে এটার মতোই সেম। সো প্রথম অপশনে আমরা যদি যদি যাই, তাহলে প্রথমে ফাংশন এটা হলো এফ অফ, এই প্রথম অংশটা এফ অফ, এই অংশটা এফ অফ -1। সো এফ অফ -1, সো আমরা এখানে কত বসাবো, এফ অফ -1 বসাবো। তাহলে 2 ইন্টু -1 এর উপর স্কোয়ার প্লাস 2, কেন আমরা এক্স এর জায়গায় শুধু -1 বসাবো, তাহলে হবে 2 প্লাস 2, কারণ 1 এর পর -1 এর পর স্কোয়ার করলে 1, 1 ইন্টু 2 প্লাস 2 ইকুয়াল 4। সো এই অংশটা হচ্ছে এফ অফ 4। বাইরে যে আর একটা উপরে সাইন দেওয়া আছে, আবার এটার কি হচ্ছে, আবার এটা এফ অফ 4 এর ফাংশন বলতেছে, দুইটা সাইন দেওয়া আছে যেহেতু, আবার এটা তার মানে আমাদের এখানে দুইটা ফাংশন দেওয়া আছে, সো প্রথম ফাংশনের ভ্যালু বাইর করলাম আমরা 4। এবার প্রথম ফাংশনের যে ভ্যালুটা এখানে আমরা এটা বসাই দিলাম 4, তাহলে এখানে হলো এফ অফ 4, এফ অফ 4 ইকুয়াল আমরা পাইছিলাম 34। সো আমাদের প্রথম অপশনটাই রাইট। এরপরে যদি আমরা দ্বিতীয় অপশনগুলোর ক্ষেত্রেও যাই, তাহলে কিন্তু এফ অফ -2,
সো এফ অফ -2 আমরা মুখে মুখেও কিন্তু এই ম্যাথগুলো করতে পারি। এফ অফ -2, সো এক্স এর জায়গায় -2, দেন হলো -2 এর পর কত হচ্ছে, -2 এর পর হচ্ছে স্কয়ার 4, 4 প্লাস -2 এর পর স্কয়ার হলো 4, 4 ইনটু 2 8, 8 প্লাস 2 ইকুয়াল 10 হচ্ছে। সো এই অপশনটা বাদ। এবার যদি আমরা দুইবার 2 নেই, প্রথমবারে 2 নিলে কত হচ্ছে, 2 স্কয়ার ইকুয়াল 4, 4 ইনটু 2 8, 8 প্লাস 2 যদি মুখে করতে চান 8 প্লাস 2 ইকুয়াল 10। সো প্রথমটার ক্ষেত্রে 10 আসলো, একবার 2 নিয়ে 10 আসলো, এবার আবার এফ অফ 10, যেহেতু দুইটা ফাংশন আছে, আবার যেটা আসলো ওটা আবার এখানে আমরা 10 বসাই দিব। সো এফ অফ 10, সো যদি আমরা এখানে এফ অফ 10 বসাই, তাহলে এফ অফ 10 এবার এক্স এর জায়গায় 10 বসাবো, 2 ইনটু 10 স্কয়ার প্লাস 2। সো 10 স্কয়ার মিন্স 100, 100 ইনটু 2 200, 200 প্লাস 2 202। সো এটা হচ্ছে না, এটা তো আরো বড়, এগুলা তো হবেই না। সো আমরা অ্যান্সার প্রথমটায় নিয়ে নিব। কেউ মনে হয় কি জয়েন করতেছে নাকি? ওকে, হ্যাঁ এরপর একটা, বারবার ইয়া করলে এটাই হচ্ছে। আমরা এরপরেরটাতে যাই। 9 নাম্বার বলতেছে কি, x is defined as the least integer greater than x for all odd values of x and the greatest integer less than x for all even values of x. What is the value of minus, এটাকে একটা কি বলতেছে, -2 মাইনাস এখানে একটা 5 দিছে। সো আমরা যখন 9 নাম্বারটাতে করতে যাব, 9 নাম্বার প্রশ্নটা আমরা একটু ভালো মতো বুঝি। এখানে এমন একটা ফাংশন দেওয়া আছে, এখানে x বলতেছে ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য লিস্ট ইন্টিজার গ্রেটার দেন x ফর অড ভ্যালুজ অফ x। যদি x ভ্যালুটা আমাদের কেমন হয়, যদি আমাদের x ভ্যালুটা অড হয়, তাহলে অড হইলে, তাহলে আমরা যদি x ইকুয়াল যদি অড ধরি, তাহলে আমাদের এই বক্সের এক্স, ফাংশন অফ এক্স, এটাকে আমরা বলবো ফাংশন অফ এক্স, যেহেতু বক্সে দেওয়া আছে। সো এটাকে আমরা ফাংশনের কাজ করছি, ফাংশন অফ এক্স ইকুয়াল হবে লিস্ট ইন্টিজার, কি বলতেছে, যদি অড হয় তাহলে হবে লিস্ট ইন্টিজার গ্রেটার দেন এক্স, যেটা হবে খুব ছোট, এক্স এর থেকে সব থেকে ছোট বড় ইন্টিজার কোনটা। যদি আমাদের এটা 2 হয়, 3 হয়, এক্স যদি 3 হয়, তাহলে এই বক্সের ফাংশন অফ এক্স হবে সব থেকে কাছের, অর্থাৎ সব থেকে ছোট বড় যেটা ইন্টিজার 4। দ্যাট মিনস কাছের যেটা, এখানে লিস্ট বলতে যেটা হলো কাছের বড়। আচ্ছা, এক্স যদি কি হয়, ইভেন হয়, ইভেন হয়, তাহলে কি এটার উল্টাটা, কাছের সব থেকে কি ছোটটা, তাহলে মডুলা ফাংশন অফ এক্স হবে সব থেকে ছোটটা। যদি এক্স ইকুয়াল 2 হয়, এটার আগে 3 নিছিলাম, এবার আমরা 2 নিব, তাহলে 2 হইলে এই ফাংশন অফ এক্স ইকুয়াল হবে 2 এর সব থেকে নিচের কাছের কোনটা, 2 এর সব থেকে নিচের কাছের কোনটা। যদি আমাদের অড হয় তাহলে, ইভেন হয় তাহলে সব থেকে কাছের বড়টা। এবার বলতেছে দ্য গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন এক্স, তাহলে এক্স এর থেকে সব থেকে কম বড় কোনটা, 1। আপনারা যদি না বুঝেন বলেন। এক্স যখন বলতেছে, যখন এক্স কি হবে, যখন এক্স, যখন এক্স কি হবে, অড হবে, তাহলে এক্স যদি অড হয়, এক্স যদি অড হয় 3 হয়, তাহলে সব থেকে কাছের বড় কোনটা, তাহলে ফাংশন অফ এক্স হবে 4। যদি এক্স যদি ইভেন হয়, সব থেকে কাছের ছোট কোনটা, সব থেকে গ্রেটেস্ট ছোট, গ্রেটেস্ট ছোট হবে ফাংশন অফ এক্স হবে, গ্রেটেস্ট ছোট ফাংশন অফ এক্স হবে, সরি নট 3 ইকুয়াল 1। 2 এর থেকে সব থেকে বড় ইন্টিজার কোনটা, 2 এর ছোট বড় ইন্টিজার হলো 1। সো আমাদের এখানে যেহেতু 2 দেওয়া আছে, সো 2 -2, আমরা যেহেতু ফাংশন অফ -2 দেওয়া আছে, বক্সের ভিতরে -2 দেওয়া আছে, তাহলে
তাহলে -2 এর জন্য আমরা কি লিখব? -2 এর জন্য আমরা লিখব, আমরা -2 এর জন্য লিখতে পারি, -2 যেহেতু ইভেন নাম্বার, সো ইভেন নাম্বার -2 এর জন্য আমরা কত লিখব? যেহেতু ইভেন নাম্বার, তাহলে -2 এর কাছাকাছি সব থেকে বড়, -2 এর কাছাকাছি সব থেকে ছোট, ছোট -2 এর কাছাকাছি সব থেকে ছোট। আগে যেমন আমরা 2 এর জন্য লিখছিলাম সব থেকে কাছাকাছি 1, 2 এর জন্য 1, 3 যেহেতু অড, 3 এর এক ধাপ উপরে 4 নিছিলাম, অড এর জন্য বাড়বে, ইভেনের জন্য কমবে, এই প্রশ্নটার জন্য যেহেতু ওরা যেভাবে আমাদেরকে একটা ফাংশন দেওয়া আছে, অড এর জন্য কি হবে? বাড়বে, ইভেনের জন্য কমবে, তারা এভাবে বলে দেওয়া আছে। আপনারা একটু কোশ্চেনটা আরো ভালো মতো পড়ে দেখবেন। তাহলে ইভেন, এটা একটা -2 হলো ইভেন, সো ইভেনের জন্য কি হচ্ছে এখানে? ইভেনের জন্য কমতেছে, সো ইভেনের সব থেকে কম কাছের কোনটা? -3। আর এখানে ফাংশন অফ 5, এখানে ফাংশন অফ -2, আবার এখানে ফাংশন অফ 5। ফাংশন অফ 5 কি? যেহেতু এটা একটা অড নাম্বার, সো এটা হবে 6, ফাংশন অফ 5 ইকুয়াল হবে 6। তাহলে আমরা এই ভ্যালুগুলা বসাই দিই। ফাংশন অফ -2 এর জন্য -3, আর মাইনাস প্রশ্নে দেওয়া আছে, আর ফাংশন অফ 5 এর জন্য 6, -3 -6 ইকুয়াল -9, অ্যান্সার বি। আমি এটাতে একটু বেশি সময় নিয়েছি, না বুঝতে বলবেন, এটা একটা নতুন ধরনের প্রশ্ন, সো আমি এটাতে বেশি সময় নিয়েছি। দেন আমরা 10 নম্বরে যাই। g of x equal x square minus 4 and g of c equal 12 if c less than 0, what is the value of g of c minus 2? আমরা কি করব? আমরা g of x এর জায়গায়, আমরা g of x এর জায়গায় কি করব? এইখানে g of c বসাবো। তাহলে x এর জায়গায় c বসাই, তাহলে হবে c স্কয়ার, আমি শর্ট করে করতেছি, আপনারা না বুঝলে আমাকে বলবেন। x এর জায়গায় আমরা যেহেতু c বসাচ্ছি, তাহলে g of c এর জায়গায় c স্কয়ার মাইনাস 4 আমাদের দেওয়া আছে ইকুয়াল 12। সো c স্কয়ার ইকুয়াল 4 প্লাস 12 প্লাস এ পাশে যাইলে হয়ে যাবে 4, সো 4 ইকুয়াল 16, c ইকুয়াল কত হচ্ছে? 4। আচ্ছা, c ইকুয়াল 4। এখন এখানে আমরা যেহেতু রুট করতেছি, তাহলে এখানে আমরা +-4 লিখবো, +-4 লিখবো, বাট এখানে বলে দেওয়া আছে ইফ কি c 0 থেকে কি ছোট, 0 থেকে ছোট, তার মানে c ইকুয়াল আমরা এখানে লিখবো -4। কারণ প্লাসটা কেন নিলাম না? কারণ c এর ভ্যালুটা ওনারা আমাদেরকে বলে দেওয়া আছে, কোশ্চেনে বলে দেওয়া আছে 0 থেকে 0। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জি সি মাইনাস 2? সো x এর জায়গায় আবার আমরা কি করব? c মাইনাস 2 বসাবো। x এর জায়গায় আবার আমরা কি করব? c মাইনাস 2 বসাবো। সো জি সি মাইনাস 2, x এর জায়গায় আমরা যদি c মাইনাস 2 বসাই, c মাইনাস 2 এর পরে স্কয়ার -4, তাহলে c এর ভ্যালু কত পেলাম আমরা? -4। সো -4 -2 এর উপর স্কয়ার -4, তাহলে কত হচ্ছে? -4 -2 কত হচ্ছে? -6 এর উপর স্কয়ার, দ্যাট মিন্স হলো 36 প্লাস -4 ইকুয়াল 32। সো অ্যান্সার হবে 32, 10 এর অ্যান্সার হবে 32। এবার আমরা পরের প্রশ্নে চলে যাই, 11 নাম্বারটাতে। 11 নাম্বার বলতেছে ইফ h of x equal 2x minus 1, g of x equal x স্কয়ার মাইনাস 3, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ g of, আবার সেম প্রশ্ন। দেখেন প্রথমে যে অংশটা বলা হয়েছে g of 5, আমরা প্রথমে g of 5 বের করে নিই। সো আমরা যদি g of 5 বের করতে যাই, তাহলে x এর জায়গায় কি বসাবো? ওয়েট, আমরা এখানে g of 5, g of x এর ক্ষেত্রে ফাংশন আমাদের দুইটা দেওয়া আছে, সো আমরা প্রথমে g of 5 বসাবো, তাহলে এই ফাংশনে কাজ করতেছি। সো এখানে যদি আমি g of 5 বসাই, g of 5, তাহলে x এর জায়গায় আবার 5 স্কয়ার মাইনাস 3, দ্যাট মিন্স হলো এটাকে আমরা বলতে পারি 5 স্কয়ার মাইনাস 3 হলো 25 মাইনাস 3 ইকুয়াল 22। সো এই অংশটা হলো 22, g of 5 ইকুয়াল কত পেলাম আমরা? 22। তাহলে এটাকে আমরা বলি g of 5 এর জায়গায় 22। সো আমাদের ফাংশন, নেক্সট ফাংশন হলো আমাদের হলো h of 22। সো আমাদের বাইর করতে হবে h of 22। সো h of 22 ইকুয়াল, তাহলে x এর জায়গায় আমরা কত বসাবো? 22 বসাবো। 2 ইন্টু 22 মাইনাস 1, সো 22 2 44 মাইনাস 1 ইকুয়াল 43। অ্যান্সার হলো 43। যদি কেউ না বুঝেন আমাকে একটু বলবেন, আমি এটাতে খুশি হব। ওকে, নেক্সটে আমরা 12 নম্বরে চলে যাই। 12 নম্বরে বলা আছে ইফ h of x ইকুয়াল পরম মান
কত 3x দেন প্লাস 2 3x পরম মান মডুলাস 3x প্লাস 2 g of x ইকুয়াল x স্কয়ার মাইনাস 7 g of m ইকুয়াল দেওয়া আছে দেওয়া আছে 29 হোয়াট ইজ দ্য ভ্যালু অফ h of m ওকে আমরা তাহলে g of x যেহেতু দেওয়া m দেওয়া আছে 29 আমরা কেন এটাতে g of x এর ফাংশন প্রথমে কাজ করতেছি কারণ আমাদের এখানে g of m দিয়ে দেওয়া আছে তাহলে আমরা এখানে g of m এর ভ্যালু আমরা x এর জায়গায় কত নেব m নিব ইকুয়াল m স্কয়ার মাইনাস 7 ইকুয়াল আমাদের g of m এর ফাংশন ইকুয়াল দেওয়া আছে ইকুয়াল 29 সো m স্কয়ার ইকুয়াল 29 প্লাস এপাশে প্লাস হয়ে যাবে প্লাস 7 ইকুয়াল কত হচ্ছে 36 সো m ইকুয়াল হবে প্লাস মাইনাস 6 m এর ভ্যালু কত পেলাম প্লাস মাইনাস 6 পেলাম এইবার m এর ভ্যালু যেহেতু আমরা প্লাস মাইনাস 6 পেলাম তাহলে আমাদের ফাংশন বাইর করতে বলছে h অফ m আমরা m এর ভ্যালু প্লাস মাইনাস 6 পাইছি m এর ভ্যালু প্লাস মাইনাস 6 পাইছি সো আমাদের ফাংশন বাইর করতে বলছে h অফ m সো h এর জায়গায় যেহেতু এগুলা তো বাকি দুইটা হলো g আমরা এখানে h এর জায়গায় m এর ভ্যালু পাইছি প্লাস মাইনাস 6 সো h এর জায়গায় আমরা h অফ m বসাবো সো h অফ m ইকুয়াল হবে পরম মান মডুলাস থ্রাইজ m অর্থাৎ যেহেতু x এর জায়গায় m বসাবো 3m প্লাস 2 সো 3m প্লাস 2 তাহলে m এর ভ্যালু কত পাইছিলাম আমরা 3 ইনটু প্লাস মাইনাস 6 3 ইনটু প্লাস মাইনাস 6 প্লাস 2 ওকে তাহলে এখন কথা হলো যদি আমরা মডুলাসের ভিতরে কোনো কিছু একটা মডুলাসের ভিতরে মাইনাস দেই সেটাও আমাদের পজিটিভ সাইন দিবে যদি প্লাস দেই সেটা আমাদের পজিটিভ সাইন দিবে এর আগের ক্লাসে আমরা এটা শিখছিলাম সো এখানে যদি আমরা মাইনাস দিই তাও 6 প্লাস দিলো 6 সো যেটাই দিই তাহলে আমাদের অ্যান্সার নেব 6 নিব এখানে আমরা 6 ইনটু 3 ইকুয়াল হবে 18 প্লাস 2 ইকুয়াল হবে 22 সো এই 12 নম্বরের অ্যান্সার হলো 20 not 20 not 22 equal 20 18 plus 2 equal 20 so answer হবে 20 ওকে আমরা এবার 13 নম্বরে যাই 13 নম্বরে কি বলতেছে 13 নম্বরে আমাদের বলতেছে যে ইফ এই যে একটু আগে আমি বলছিলাম যে ওইখানে একটা সাইন দেওয়া ছিল এইভাবে রুটের মতো রুট কিন্তু এইটা রুট হলো এইটা কিন্তু এখানে একটা সাইন দেওয়া ছিল এইভাবে একটা সাইন দেওয়া ছিল ফাংশনের সো আমি বলছিলাম যে স্টারও দিতে পারে সো এখানে স্টার দিয়ে দিছে সো এটাকে আমরা বলবো কি স্টার এক্স কে আমরা বলবো এফ অফ এক্স স্টার এক্স কে আমরা বলবো এফ অফ এক্স তাহলে বলতেছে যে is f of function f of x is defined as the square of 1/2 of x f of function x equal 1/2 of x so এইটাকে আমরা কিভাবে লিখতে পারি আমাদের equal f of x equal 1/2 of x square of the 1/2 of x so x এর যে স্কয়ার এটার হাফ অফ x স্কয়ার 1/2 of x স্কয়ার সো x এর যে স্কয়ার সেটার হাফ হলো f of x ফাংশন তাহলে এটাকে আমরা বলতে পারি f of x equal half x স্কয়ার সো এইটা তাহলে আমরা এখানে যদি প্রথমে ফাংশন অফ 5 f ফাংশন অফ 5 তাহলে ফাংশন অফ x equal ফাংশন অফ f of x equal এটা তাহলে ফাংশন অফ 5 ইকুয়াল হবে f এর x এর জায়গায় 5 বসাবো তাহলে হবে হাফ ইনটু 5 স্কয়ার মিন্স কত আমরা ডাইরেক্ট বলি 25 5 স্কয়ার ইকুয়াল কত 25 সো 25 এর অর্ধেক হলো 12.5 বা আমরা 25 রাখলাম আমরা 25 এ রাখলাম 25/2 রাখলাম এটাকে আমরা বলতে পারি 25/2 ডাইরেক্ট আমরা বললাম 12/12.5 না লিখে আমরা লিখব 25/2 প্রথমটা পেলাম 25/2 এরপর আমরা দ্বিতীয়টাতে যাই f of function 3 স্টার মানে হলো ফাংশন f of 3 ইকুয়াল হবে কত হবে যেহেতু হাফ x স্কয়ার দ্যাট মিন্স হলো 9 3 x এর জায়গায় কি হবে 3 হবে 3 তার মানে 3 স্কয়ার মিন্স হলো 9 তাহলে 9/2 প্রথমটা পাইলাম আমরা কত উপরে এইটাকে আবার কি করছে ভাগ করছে এটাকে ফাংশন অফ 5 এর যে ভ্যালুটা
ওইটাকে ফাংশন অফ 3 এর ভ্যালু দিয়ে ভাগ করছে। সো আমরা কি 25/2 ভাগের জায়গায় যদি আমরা গুণ দিই তাহলে উল্টে যাবে 2/9, 2 কাটা 25/9। সো অ্যান্সার হবে 25/9। অ্যান্সার হবে 25/9। অ্যান্সার 13 এর জন্য অ্যান্সার হবে 25/9। যদি এই জায়গায় কেউ না বুঝেন, অনেকে বলতেছে যে আমার একটু বেসিক প্রবলেম বা অনেকদিন ধরে ম্যাথ করি নাই, যে 25/2 ভাগ 9/2, এটাকে আমি 25 কেন, কারণ আমরা 25/2 লিখলাম। এখন ভাগ থাকলে আমরা জানি গুণ লেখা যায়, গুণ লিখলে কি হবে, ভগ্নাংশটা লব হর কি হবে, লব হবে। সো 2/9, লব হর কাটা থাকলো 25/9। আমরা পরের ম্যাথে যাই, 14 নাম্বার ম্যাথে যাই। জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আহ, আপনি দেখেন একটু। এটা একটু বুঝতেছি না। হ্যাঁ হ্যাঁ, এখানে বলছে কি এক্স ফাংশন অফ এক্স, সো এফ অফ এক্স বলতেছে ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য স্কোয়ার 1/2 অফ এক্স। 1/2 অফের যে স্কোয়ার আছে, 1/2 অফ এক্সের স্কোয়ার। ও সরি 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 সরি, হ্যাঁ এখানে বলতেছে যে ইজ ডিফাইন অ্যাজ দ্য ফাংশন, সরি সরি আমি একটু বুঝতে ভুল করছিলাম। সো পুরাটার উপরে স্কোয়ার হবে। হ্যাঁ ভাই, এইটাই বলেছি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, আমি একটু কোশ্চেনটা বুঝতে ভুল করছিলাম। স্কোয়ার অফ 1/2 অফ এক্স, তার মানে হলো 1/2 অফ এক্সের যে উপরে টোটালটার উপর স্কোয়ার হবে। সো অ্যান্সার দেখি আমরা কত আসে, তাহলে 1/4, তাহলে প্রথমটার জন্য 1/4, আর এখানে কত আসলো এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ারের কী হবে, এক্স স্কোয়ার হবে 25, তাহলে 25/4। প্রথমটার জন্য হচ্ছে 25/4, কারণ আমরা 5 নিলাম। এর পরেরটার জন্য সেম 1/4 ইন্টু 9, কারণ আমরা 3 স্কোয়ার 9। সো 25/9, সেম অ্যান্সার সেমই হবে। তাহলে 25/4 আর 9/4, 4 কাটা যাবে, থাকবে শুধু 25/9। থ্যাংক ইউ। ওকে, আমরা 14 নম্বরে যাই। আমাদের ক্লাস একটু ডিলে, অনেক ডিউরেশন বাড়বে। সো 14 নম্বরে আবার দেখেন এখানে একটা সাইন দিছে। সো এই সাইনটাকে আমরা বলবো এফ অফ এক্স। সো এফ অফ এক্স ইকুয়াল 14 মডুলাস এক্স, 14x মডুলাস 14x। সো হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। আচ্ছা, ফলোইং মাস্ট বি ট্রু কি হবে, আমরা যদি প্রথমে দেখি যে এফ অফ এক্স ইকুয়াল 14x এর মডুলাস, 14x এর মডুলাস। সো এখানে যদি আমরা এফ অফ 2 নেই, এফ অফ এক্স এর জায়গায় এফ অফ 2 নেই, এফ অফ এক্স এর জায়গায় কি নিব, এফ অফ 2 নিব, তাহলে কত হচ্ছে, তাহলে 14 ইন্টু 2, 14 ইন্টু 2, তাহলে হবে 14 ইন্টু 2 হবে কত হবে 28। আবার যদি -2 নেই, আমরা একটু আগে পড়লাম যে মডুলাসের ভিতরে যদি কোনো একটা সংখ্যা মাইনাস নেই, সেটা আমাদের সবসময় পজিটিভ দিবে। সো যদি 14 ইন্টু -2 -28, মডুলাসের জন্য আবার 28। সো এটা ইকুয়াল, সো প্রথমটা অপশনটা রাইট। দেন যদি কেউ না বুঝেন আমাকে একটু বলবেন। দেন দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা যাই। আমরা আবার বলতেছি যে মডুলাসের ভিতরে আমরা যত মাইনাস দিই সেটা আমাদের কি করবে, পজিটিভ করে দিবে। আমাদের মডুলাসের ভিতরে মাইনাসের কোনো স্থান নাই, মাইনাসটাকে সে পজিটিভ করে দিবে। পরেরটাতে আমরা যাই যে এফ অফ 3, এফ অফ 4 ইকুয়াল এফ অফ 7। সো এফ অফ 3 কত, এফ অফ 3 ইকুয়াল কত হবে, এফ অফ 3 ইকুয়াল 14 ইন্টু 3। সো 14 ইন্টু 3 মিনস হলো 4 3 12, 3 কে 4, হ্যাঁ 52, 14 ইন্টু 3 52। দেন এবার হবে এফ অফ 4, হবে 14, সরি হ্যাঁ হ্যাঁ সরি, আরে 42, হ্যাঁ 42, থ্যাংক ইউ। 14 ইন্টু কত হচ্ছে এবার 4, সো
14 ইন্টু 4 কত হচ্ছে 4 4 6 4 1 4 5 56। সো এবার আমরা দুইটা যোগ করলে কত হচ্ছে 6 2 8 দেন 4 5 9 98। হ্যাঁ 98। যদি একটু আমি একটু কুইক করতেছি, যদি কোনো ভুল হয় আমাকে একটু কারেক্ট, লেট মি কারেক্ট। আমি তাহলে এবার আমরা কি করলাম, এটা পাইলাম আমরা 98। তাহলে এবার আমরা বাইর করবো কত, ডান পক্ষটা বাইর করবো এফ অফ 7। সো এফ অফ 7 ইকুয়াল কত, এফ অফ 7 ইকুয়াল হবে 14 ইন্টু 7। সো 7 ইন্টু 4 8 7 1 7 আর হাতে ছিল 2 98। সো এটাও 98, এটাও 98। সো আমরা 2 নাম্বার অপশনটাও নিতে পারবো। যদি কেউ না বুঝেন আমাকে বলবেন। আমরা 3 নাম্বার অপশনে যাই। the minimum possible value of x, the minimum possible value of function of x equal to 0. so আমি যদি x function of x এর জায়গায় f of 0 বসাই, so 14 into 0 equal 0. so আমরা এটাও নিতে পারি। 14 নম্বরে আমাদের তিনটে অপশনে হচ্ছে। এবার আমরা 15 নম্বরে যাই, 15 নম্বরে যাই। এইবার আবার দিছে হ্যাজ। এর আগে আমরা স্টার দেখলাম, এরকম একটা সাইন দেখলাম, এরকম একটা সাইন দেখলাম। সো এবার দিছে আমাদের হ্যাজ। এটা হলো ফাংশন অফ এক্স, এটার মানে হলো ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স ইজ ডিফাইন্ড ফর অল এক্স গ্রেটার দেন -2। এক্স এর ভ্যালুগুলো কি হবে, -2 হবে, অ্যাজ দ্য স্কোয়ার রুট অফ দ্য নাম্বার দ্যাট ইজ 2 মোর দেন এক্স। সো 2 মোর দেন এক্স, এক্স প্লাস 2 এর, এক্স প্লাস 2 এর হবে, ফাংশন অফ এক্সটা হবে এক্স প্লাস 2 এর সমান। সো দ্যাট ইজ 2 মোর দেন এক্স মিনস হলো এক্স প্লাস 2 এর সমান হবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ফাংশন অফ 7 মাইনাস ফাংশন অফ -1। সো এফ অফ এক্স কে আমরা এইভাবে লিখতে পারি, এফ অফ এক্স কে লিখতে পারি, যেহেতু আবার স্কোয়ার রুট বলছে, সো এফ অফ এক্স কে আমরা লিখতে পারি স্কোয়ার রুট অফ এক্স প্লাস 2, 2 মোর দেন এক্স মানে এক্স প্লাস 2। সো এইটা তাহলে এফ অফ এক্স পাইলাম আমরা এটা। এবার এফ অফ 7, সো এক্স এর জায়গায় 7 বসাবো, তাহলে রুট 7 প্লাস 2 ইকুয়াল কত হচ্ছে √9, √9 ইকুয়াল 3। এরপরে আমরা যাই মাইনাস, এটা হলো মাইনাস এফ অফ -1। সো এবার আমরা এফ অফ -1 বাইর করি। -1 হলে কত হবে, এটা হলো এফ অফ 7। এবার হবে মাইনাস এফ অফ -1। সো -1 বসালে এই জায়গায় আবার -1 বসাবো, রুট -1, তাহলে রুট -1 প্লাস 2, তাহলে 2 - 1 1, তাহলে রুট 1 এর উপর 1 1, রুট 1 এর পরে যদি কোনো কিছু থাকে, রুটের উপরে 1 এর উপরে যদি রুট থাকে সেটা 1। সো তাহলে এফ অফ 7 হইল 3, এফ অফ ফাংশন -1 হইল 1। সো 3 - 1, যেহেতু ফাংশন অফ 7 থেকে ফাংশন অফ -1 বাদ দিছে, সো এই ভ্যালুটা থেকে আমরা এই ভ্যালুটা বাদ দেব। 3 - 1 ইকুয়াল 2। হ্যাঁ 3 - 1 ইকুয়াল 2। সো আমাদের অ্যান্সার হলো 2। যদি ভুল হয় আমাকে একটু কারেক্ট করে দিবেন। ওকে, আমরা 16 নম্বরে যাই। 16 নম্বরে বলতেছে জি অফ এক্স ইকুয়াল x square into 4x plus 9 by 3x minus 3 into x plus 4 for which of the following x values is g of x undefined। সো আনডিফাইন্ড মানে হলো জটিল সংখ্যা যেগুলো হবে। জটিল সংখ্যা কখন হয় বা যেটা আমরা ডিফাইন করতে পারি না, একটা ভগ্নাংশ তখনই, ভগ্নাংশ বা সংখ্যার তখনই ডিফাইন্ড হয়, আনডিফাইন্ড হয় যখন কি হবে আমরা কি নেব, রুটের উপর স্কোয়ার রুটের ভিতরে কোনো কিছু মাইনাস আসবে, লাইক -2 -3 রুট। আবার ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, কোনো একটা সংখ্যাকে যদি আমরা কি করি 0 দ্বারা ডিভাইড করি, সো এখানে তো রুটের কোনো ইয়া নাই, স্কোয়ার রুটের কোনো অপশন নাই। সো আমরা এখানে ভগ্নাংশের ক্ষেত্রে কি নিব, যদি কি হয় নিচের 0 হয়, সো আমরা নিচেরটাকে কিভাবে 0 বানাইতে পারবো, নিচেরটাকে আমরা একমাত্র 0 বানাইতে পারবো যদি এখানে আমি x এর ভ্যালু 1/3 নিই। তাহলে এখানে যদি আমরা 1/3 নিই, তাহলে 1/3, 3 আর 1/3 কাটা যাবে। এখানে যদি আমি x এর ভ্যালু 1/3 নিই, 3 ইন্টু 1/3, সো 3 1/3 কাটা যাবে। নো 3 কি, ওয়েট,
এক্স এর ভ্যালু যদি আমি এখানে 1 নেই, এক্স এর ভ্যালু যদি আমি এখানে 1 নেই, তাহলে 3 ইন্টু 1 মাইনাস 3, এখানে 3 ইন্টু 1, তাহলে এখানে হবে 3 ইন্টু 1 মাইনাস 3, তাহলে 3 মাইনাস 3, সো 0, নিচেরটা হয়ে যাচ্ছে 0। সো কোনো কিছু 0 মিনস হলো আনডিফাইন্ড। আবার এখানে আমি যদি x ইকুয়াল -2 নেই, তাহলে 2 - 2, সো এটাও 0, সো এটাও আনডিফাইন্ড। তাহলে অপশন হচ্ছে -2 আর 1। তাহলে আমাদের এটা কি হবে, এটা আনডিফাইন্ড হয়ে যাবে এই ভগ্নাংশটা। যদি না বুঝেন আবার বলতেছি, কোন একটা ভগ্নাংশ আনডিফাইন্ড মিনিং হলো নিচের ভগ্নাংশের হরটা 0 হইতে হবে। ভগ্নাংশের হর এখানে তখনই 0 হবে যখন x ইকুয়াল 1 হবে একবার, তাহলে 3 ইন্টু 1 মিনস 3 মাইনাস 3 ইকুয়াল 0, 0 ইন্টু সামথিং মিনস 0। সো আবার এখানে x ইকুয়াল যদি -2 নেই, 2 - 2 ইকুয়াল 0, সো কটাটাই 0। সো নিচেরটা যখন 0 হচ্ছে, তাহলে এই দুইটার ক্ষেত্রে আমাদের 0 হচ্ছে, সো এই দুইটার জন্য আনডিফাইন্ড হবে। 16 নাম্বার গেল, এবার আমরা 17 নাম্বারে যাব। 17 নাম্বার কি বলতেছে, f of x equal to 2x minus 3, then f of m equal to -11। সো আমরা এটাকে আবার লিখতে পারি, 17 নম্বরে কি আমরা এটাকে লিখতে পারি যে f of x এর জায়গায় f of m যদি লিখি আমরা, তাহলে এখানে আমরা x এর জায়গায় কি বসাবো, m বসাবো। তাহলে 2m minus 3, f of m এর ভ্যালু আমরা কত পাইছি, -11। যদি এই জিনিসগুলো সহজ মনে হয় তাহলে আমি স্কিপ করব। যদি কারো কাছে মনে হয় যে না এই জিনিসটা, সরি, যদি মনে হয় যে এই জিনিসটা স্কিপ করা যায় বা আমাদের কাছে খুব সহজ, তাহলে এই জিনিসটা স্কিপ করবো, এভাবে আমাকে বলে দিবেন। এতগুলা তো আরো উনি যে ভাই কালকে জয়েন করছিলেন উনি বলছিলেন যে যেগুলো প্রবলেম, আমি প্রথমে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কারো কোনো প্রবলেম আছে কিনা, আপনারা বলেন নাই। সো আমি মোটামুটি কয়েকটা করতেছি। তাহলে এটা বলে দেওয়া আছে f of m ইকুয়াল -11, তাহলে f of m এর ভ্যালু আমরা বাইর করলাম, এটা ইকুয়াল -11। সো 2m ইকুয়াল -3 এপাশে আছে, এপাশে হবে -11 প্লাস 3, -11 প্লাস 3। সো এখানে কত হচ্ছে, -8। ওকে, -8, তাহলে m ইকুয়াল কত হচ্ছে, -4। সো m এর ভ্যালু -4 হচ্ছে 1/2 অফ f of m, 1/2 অফ f of m। সো এটা হচ্ছে -4 আর এটা হচ্ছে 1/2 অফ f of m। 1/2 অফ f of m মিনস হলো -11 কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, -5.5। সো আমাদের এখন এটা মাথায় রাখতে হবে, এই জিনিসটা আমরা সবসময় ভুল করব, যে -11 এর ইয়াটা হলো -5.5, তাহলে -5.5 বড় নাকি -4 বড়, -4 বড় নাকি -5.5 বড়। যেহেতু আমাদের মাইনাসে আছে, তাহলে এটা আমাদের কি হবে, ছোট হবে, এটা আমাদের বড় হবে। সো কোয়ান্টিটি এ বড় হবে। আর যদি পজিটিভ সাইন থাকতো তাহলে 5.5 বড় হইতো, বাট নেগেটিভ সাইন, তাহলে -5.5 আমাদের ছোট। ওকে, 18 নম্বরে যাই। দ্য প্রাইস অফ আ ফোন সেল consist a standard connection fee which is constant plus a per minute charge. A 10-minute call cost $2.90 and 16-minute call cost $4.40. How much does a 13-minute call cost? বলতেছে যে একটা কল সেন্টারে একটা নির্দিষ্ট পরিমাণে সার্ভিস চার্জ আছে, এরপরে হলো কি প্রতি পার মিনিটে একটা চার্জ আছে। একটা কল সেন্টারে নির্দিষ্ট পরিমাণে সার্ভিস চার্জ আছে, এরপর হলো প্রতি মিনিটে কি আছে, পার মিনিটে একটা চার্জ আছে। সো তারা বলতেছে যে 10 মিনিটে তাদের কস্ট হয়েছে $2.90, 16 মিনিটে কস্ট হয়েছে আমাদের $4.0, $4.40। সো আমাদের বাইর করতে বলছে 13 মিনিটে কতটা কস্ট হতে পারে, কিন্তু আমাদের এখানে বলে দেওয়া নাই যে আমাদের সার্ভিস চার্জ কত অথবা প্রতি মিনিটে। ভাই ভাই একটু মিউট করিয়েন। প্রতি মিনিটে আমাদের কি কত টাকা লাগতেছে অথবা সার্ভিস চার্জ কত, আমাদের এটা বাইর করতে হবে। সো আমরা ধরে নিলাম যে সার্ভিস চার্জ আমাদের সি পার মিনিটে আমাদের লাগে হইলো কত, পার মিনিটে লাগে হইলো আর। সো তাহলে সি প্লাস আর প্রথম মিনিটে যদি প্রথম মিনিটে আর এর সাথে 1 গুণ, তাহলে সি প্লাস আর আমরা বের করতে পারবো। যদি 1 মিনিটের বের করতে বলে, তাহলে আমরা যদি 10 মিনিটে বের করি, সার্ভিস চার্জ সবসময় কনস্ট্যান্ট। সো 10 মিনিটের ক্ষেত্রে মিনিটের সাথে
প্রথম মিনিটের সাথে 1 গুণ হইতো, তাহলে 10 মিনিটের সাথে 10 গুণ হবে, ইকুয়াল কত হবে, সার্ভিস চার্জ কনস্ট্যান্ট এটার সাথে গুণ হবে, প্রতি মিনিটের সাথে গুণ হবে, তাহলে 2.90। আবার আবার আমরা বড়টা প্রথমে লিখি যে যেহেতু এটা বড় 4.40 বড়, তাহলে প্রথম হলো সার্ভিস চার্জ সি কনস্ট্যান্ট প্লাস আর হলো প্রতি মিনিটে চার্জ ইনটু কত মিনিট, 16 মিনিট ইকুয়াল কত, $4.40। এবার দ্বিতীয়টার জন্য লিখি সার্ভিস চার্জ কনস্ট্যান্ট আর ইনটু কত, এখানে 10 ইকুয়াল $2.90। ওকে, 2.90। তাহলে এটাকে আমরা যদি দুইটা সমীকরণ, 1 নাম্বার সমীকরণ 2 নাম্বার সমীকরণ যদি বিয়োগ করি, তাহলে সিসি কাটা যাবে, 16r মাইনাস 10r, এখানে হবে 6r, 4.40 থেকে 2.90 বিয়োগ করলে 0, এখানে কত হচ্ছে 19.5 আর পয়েন্ট আসলো, এখানে আসলো কত হচ্ছে, এখানে 4 minus 1, 4 minus 3 equal 1, 1.50। সো আমরা পাইলাম 6r equal 1.50। তাহলে এবার যদি আমরা কত বাইর করব, আর যদি এখানে বাইর করি 1.50/6। সো এটাকে আমরা ক্যালকুলেশন করলে, এখানে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, তাহলে আমরা যদি ক্যালকুলেটর চালাই, দশমিকের জন্য একটা 1, দুইটা 0। ওকে, আমরা 150কে, অথবা আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারি যে দশমিক না উঠাই দিয়ে, এখানে লিখলাম কত, 632, আর এখানে আসতেছে কত, জায়গাও শর্ট, 3-5-0, 150। ওকে, এবার আমরা কত পাইলাম, 2 একে 2, 2 25। সো দেন যেহেতু আমাদের অ্যান্সার হলো 25, কাটাকুটি করে 25 পাইলাম। এখন দশমিক কয় ঘর আগে, দশমিক হইলো 2 ঘরের আগে, সো 0.25। যদি আমার ভুল হয় একটু বলে দিবেন। আমরা আর এর ভ্যালু পাইলাম, আমরা কত, 0.25। আমরা আর এর ভ্যালু পাইছি 0.25। এটা কয় নাম্বার ম্যাথ, 19 নাম্বার ম্যাথ। আর এর ভ্যালু পাইছি আমরা 0.25। হ্যাঁ ঠিক আছে, আর এর ভ্যালু আমরা 0.25 পাইছি। এরপরে আমরা এখান থেকে কি বাইর করতে পারবো, একটা সমীকরণ নিয়ে আমরা কাজ করব। এখানে একটা সমীকরণ নিয়ে আমরা কাজ করলে আর এর ভ্যালু যদি আমরা 0.25 পাই, তাহলে সি এর ভ্যালু আমরা বের করতে পারবো। তাহলে 4.40 মাইনাস, সরি এখানে আমরা যেহেতু এটা 10 দ্বারা গুণ আছে, আমরা এটা নিয়ে কাজ করি। তাহলে সি ইকুয়াল, এখানে সি ইকুয়াল কত হচ্ছে, 2.90 মাইনাস 10 ইন্টু 0.25, তাহলে 10 ইন্টু 0.25 মিনস হলো 2.5, তাহলে সি ইকুয়াল হবে 2.50, তাহলে সি ইকুয়াল হবে 0.40। তাহলে সি ইকুয়াল পাইলাম 0.40, আর পাইলাম কত, 0.25। সো 0.25। তাহলে এখন আমরা এখানে বলতে পারি যে সি ইকুয়াল 0.40, তাহলে আমাদের কয় মিনিটের জন্য বের করতে বলছে, 13 মিনিটের জন্য। সো সি কনস্ট্যান্ট প্লাস 0.40 প্লাস 0.25 ইন্টু 13,
সো যেটা আমাদের অ্যান্সার আসবে আমরা একটু ক্যালকুলেশন করে দেখব। আমি সময়ের জন্য ক্যালকুলেশন করতেছি না। 0.40 হলো কনস্ট্যান্ট, আর যেহেতু রেট হলো 0.25 বের করলাম ইন্টু 13 মিনিটের জন্য ক্যালকুলেশন করে আমরা দেখব। আমরা পরেরটাতে যাই। ওকে, the first three terms of in an arithmetic sequence are 30, 33 and 36. What is the 18th term? তার মানে বলতেছে যে ফার্স্ট থ্রি টার্ম হলো 30, 33 and 36। আমরা একটা সূত্র পড়ছিলাম, an ইকুয়াল, এই সূত্রটা মনে রাখবেন, an ইকুয়াল a1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সো an ইকুয়াল কততম পদ, লাইক আমাদের এখানে বলছে 80তম পদ কোনটা, তাহলে আমাদের an 80তম পদ আমরা বাইর করব। a1 হইল 30 প্রথম পদ, প্লাস তাহলে 30 প্লাস n হইল n কত, n হইল n হইল 80তম পদ, n এর ভ্যালু কত 80, কেন নিলাম আমরা 80তম পদ বের করতেছি, মাইনাস 1 ইন্টু ডি, ডি হলো ডিফারেন্স, অর্থাৎ সমান্তর ধারার ক্ষেত্রে 30, 33, 36, সো প্রত্যেকটার ডিফারেন্স হলো 3, সো 3 ডিফারেন্স হলো 3, 30 প্লাস 80, 80 মাইনাস 1 79 ইন্টু 3। সো এটাই হবে, কত হবে এখানে, এখানে হবে 73, 30 প্লাস এখানে হবে 236, 237, আর এর দুইটা যোগ করলে হবে 267। সো আমাদের অ্যান্সার হবে 267। আমরা এর পরেরটাতে যাই। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি ওইটাই জানতে চাচ্ছিলাম যে আপনাদের সমস্যা কোনগুলা, কারণ এখানে তো মোটামুটি যতগুলা আছে প্রায় 57 ওর, হ্যাঁ হ্যাঁ 57 ও 58। হ্যাঁ, আপনার কোনটা সমস্যা হয়েছে? ওকে, 28, ওয়েট, আচ্ছা আচ্ছা। For physical fitness tests, scores are determined by expression 2ps minus 45 m. Express are determined by 2ps minus 45 m. P and S are the push-ups. P and S are the push-ups and sits up an athlete can do in 1 minute for each activity. And m is the number of minutes of the athlete takes to run a mile. During that race, Abraham did 21 push-ups and 30 sit-ups and ran the mile in 10 minutes. Okay, Javed got the same score but did 4 more push-ups and ran the mile 12 minutes. আচ্ছা আচ্ছা, এরপরে কি বলতেছে, বলতেছে যে হ্যাঁ, হাউ মেনি সিট আপস ডিড জাভেদ ডু ইন 1 মিনিট। আচ্ছা, আমরা তাহলে প্রথমে কি করব, আমাদের প্রথমে যেটা ফর্মুলা দেওয়া আছে 2ps মাইনাস 45, এই ম্যাথগুলা একটু সমস্যা হচ্ছে, কারণ এই ম্যাথগুলাতে মানে
আমাদের এত বড় ম্যাথ পড়তে পড়তে বোর হয়ে যাওয়ার কথা। ওকে, আমরা একটু ধৈর্য নিয়ে পড়তে হবে যে 2ps মাইনাস 45m। সো এখানে আমাদের পি হইল কি, পি অ্যান্ড এস আর দ্য পুশ আপস অ্যান্ড সিট আপস, push ups, number of push ups and sit ups. Okay, in 1 minute for each activity, m is the number of minutes the athlete, m হলো number of minutes the athlete take a run 2 mile, কতটুকু মাইল সে যাইতে পারে। ওকে, 1 মিনিটের মধ্যে। আব্রাহাম কত নিছে, প্রথমে আমরা আব্রাহামের জন্য কাজ করব। 21 পুশ আপ নিছে 21টা, দেন সিট আপস নিছে 30টা। ওকে, তাহলে পুশ আপ নিছে কত, 2 ইন্টু পি হলো পুশ আপ কতটা, 21টা। এবার সিট আপস নিছে কতটা, সিট আপস 30টা, মাইনাস 45 কত মিনিট, মিনিট নিছে 10 মিনিট। সো এটাকে আমরা ক্যালকুলেশন করি, 21 দুয়ে, আচ্ছা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে, এখানে হবে লাইক 3 1 3, 3 ইন্টু 2 6, 63 ইন্টু 2 6, 12, 1200, 1260, 1260 মাইনাস 450। সো এখানে, ওকে, তাহলে এখানে আব্রাহামের জন্য কয়টা হচ্ছে, আব্রাহামের জন্য এখানে হচ্ছে 810। আচ্ছা, এখন এই স্কোরটা, আব্রাহামের স্কোর হইল 810, আবার বলতেছে জাভেদ গট দ্য সেম স্কোর, তাহলে জাভেদও পাইছে 810 স্কোর করছে। সো আমরা জাভেদের স্কোর, এবার আমরা যদি ইয়া করতে যাই জাভেদের স্কোর নিয়ে, তাহলে আব্রাহামের স্কোর সমান বলতেছে যে জাভেদের স্কোর, এই লাইনে কিন্তু বলে দেওয়া আছে জাভেদ গট দ্য সেম স্কোর। সো আব্রাহামের স্কোর আমরা পাইছি 810, সো জাভেদের স্কোর হলো 810, বাট পুট ডিড মোর পুশ আপস, তাহলে মোর পুশ আপস, তাহলে আমরা আবার লিখবো 2ps মাইনাস 45m ইকুয়াল জাভেদের 810, আব্রাহামের যেহেতু 810, জাভেদেরও 810। সো 2ps 2 ইন্টু পি কত, এবার আমাদের জাভেদের ক্ষেত্রে বলতেছে কি যে মোর ফর মোর পুশ আপস, তাহলে পুশ আপ জাভেদ, আব্রাহাম কত দিছিল 21, তাহলে জাভেদ কত দিবে 25। ওকে, এবার বলতেছে পুশ আপস অ্যান্ড রান দ্য মাইল। সো আমাদের এখানে কিন্তু হাউ মেনি সিটস আপস, এবার জাভেদ কতটা সিটস আপ দিছে এটা আমাদের নাই, তাহলে এস এর জায়গায় আমরা এস রাখে দিলাম। তাহলে এবার কি বলতেছে, রান দেন ran the mile in 12 minutes, so minus 45 into 12 equal 810। ভাই যিনি বলছিলেন যে বুঝেন না, আপনি বুঝছেন, এই সমীকরণ থেকে এখন আমরা এস এর ভ্যালু বের করব। ওকে, থ্যাংক ইউ। পরের প্রশ্নে আমরা যাই, পরে কোনটা বুঝেন নাই, 31। এইগুলা ভাই, হ্যাঁ হ্যাঁ, এটা সবারই হয়, আমারও হচ্ছে। আসলে এটা একটা বিরক্তিকর বিষয় যে এত জিনিস পড়ে দেন মনে করেন যে মাথায় রাখা, তারপরে মনে করেন যে নিয়ে আসা, যে এতগুলা মানে বোর লাগে, বিকজ আমরা ইংলিশের সাথে অতটা ইয়া হইলেও পড়তেও একটু মজা লাগে না, যে এতটুকু পড়লাম, পড়ার পরে কি হচ্ছে না হচ্ছে। ওকে, 31 এর ক্ষেত্রে আমাদের ইয়া হইলো যে, আচ্ছা 31 এর ক্ষেত্রে আমরা, এটার ক্ষেত্রে আমরা প্রশ্নটা আগে পড়ি। এমি ডিপোজিট $1000 into an account that earns 8% annual interest compounded every 6 month, 6 মান্থে সে 8% নিয়ে আসতেছে। ওকে, বব, এবার বব কি করছে, এত $1000 সেম অ্যামাউন্ট ডিসকাউন্ট করছে, ডিপোজিট করছে, দ্যাট আর্নস 8% অ্যানুয়াল ইন্টারেস্ট। ওকে, এটারও 8% অ্যানুয়াল ইন্টারেস্ট কম্পাউন্ডেড কোয়ার্টারলি, এটা ছিল 6 মান্থ, এটা হইলো
quarterly. If neither Amy nor Bob make any additional deposit, তারা কোনো ধরনের additional deposit করে নাই, or withdrawals, কোনো ধরনের উইথড্র করে নাই, in 6 month, 6 মাসের মধ্যে তারা কোনো ধরনের উইথড্র করে নাই, কোনো ধরনের ডিপোজিটও করে নাই, how much more money will be Bob have in his account than will Amy have in hers? বলছে ববের কতটুকু বেশি হবে, এই যে ইন্টারেস্টটা ববের কতটুকু বেশি হবে কার থেকে, এমির থেকে। তাহলে আমরা প্রথমে আমরা একটা ফর্মুলা জানবো। ফর্মুলাটা হইলো কি, যে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে ফর্মুলা হইলো এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর বাই এন পাওয়ার এন টি, পি ইন্টু 1 প্লাস আর বাই এন পাওয়ার এন টি, এটা হলো ফর্মুলা যে আমাদের কতটুকু সে কি পাবে, সুদ আসল হবে, কতটুকু সুদে আসলে ডিপোজিট প্লাস ইন্টারেস্ট হবে, এটা হলো এ হলো সেটা, এ হলো এটা, পি হলো কতটুকু ডিপোজিট হলো মেইন প্রিন্সিপাল, আর হইলো রেট, এন হইলো কতটুকু টাইম কি করতেছে নিচ্ছে, আর টি হইলো আমাদের এখানে কি হচ্ছে এটা কতটুকু সে পার্সেন্টেজে বাড়তেছে, লাইক এখানে রাখছে উনি 6 মান্থ, তাহলে এটা বছরে হইলো কত আসতেছে, বছরে আসবে এটা হইলো 2টা রাউন্ড ফিগারে আসতেছে, আর এটা হলো কোয়ার্টারলি দ্যাট মিন্স বছরে আসতেছে এটা 4টা রাউন্ড ফিগার। সো এন হইলো এটার ক্ষেত্রে হবে 2, আর এটার ক্ষেত্রে হবে এন হবে কোয়ার্টারলি দ্যাট মিন্স 4, আর কতটুকু সময় রাখছে, 6 মান্থ সময় রাখছে, কতটুকু সময় রাখছে, 6 মান্থ সময় রাখছে। সো আমরা দুইটার ক্ষেত্রে কম্পেয়ার করে দেখি। প্রথমে আমরা কিসের জন্য কার জন্য কাজ করব, এমির জন্য কাজ করব। সো এমির জন্য যদি আমরা কাজ করতে যাই, এমি ইকুয়াল পি হলো 1000 দুইজনেরই, দেন 1 প্লাস আর কত, আর হলো 8%, তার মানে হলো 0.008 বাই 2, এন হলো কত, যেহেতু এটা 6 মান্থ তার মানে বছরে 2টা, তাহলে 6 ইন্টু জি 0. হ্যাঁ 08, যেহেতু 8%, 0.08, হ্যাঁ 0.08, দেন 2 ইন্টু, আচ্ছা 6 মান্থ যেহেতু বলতেছে তার মানে 2 ইন্টু সামথিং, তাহলে 6 মান্থের 2টা, তাহলে রাখতেছে টোটাল টাইম কতটা, আবার 6 মান্থ, এটাকে যদি আমরা বছরে করি তাহলে এটা আমরা লিখবো 0.5, 6 মান্থকে যদি আমরা বছরে কাউন্ট করতে যাই তাহলে 1 বছর সমান 12 মাস, তাহলে এটাকে আমরা বলবো 0.5। তাহলে এটা থেকে আমাদের যে ভ্যালুটা আসবে, এটা মনে করেন যে একটা ভ্যালু পাইলাম। আচ্ছা, এরপরে আমরা কি করব, এম এর জন্য গেল, হুম 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাফ, জি হাফ। জিনিসটা বুঝেন যে, দেখেন জিনিসটা বুঝেন যে 12 মান্থ ইকুয়াল হচ্ছে 1, সো 12 অর্ধেক কত, 6, এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, এপাশে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে 6 ইকুয়াল হাফ, আপনি হাফটাকে 0.5 লিখতে পারেন। সো এটা কিন্তু আসলে একটু আমাদের মাথায় রাখতে হবে, 0.5 মিনস হলো আমরা 0.6 লিখে দিতে পারি, এটা কমন, এই মিস্টেক করাটা কমন। আমারও প্রথমে মনে হয়েছিল, আজকে যখন আমি ম্যাথটা নিয়ে বসছিলাম তখন মনে হয়েছিল যে 0.5 এর জায়গায় 0.6 তো আমরা দিয়ে দিতে পারতাম। সো 0.5, সো আমরা এখানে যে ভ্যালুটা পাইলাম, এবার আমরা বাইর করব কত, কিসের জন্য, আমরা এম এর জন্য বাইর করলাম, এবার আমরা বাইর করব কার জন্য, ববের জন্য, বি, ববের জন্য 1000 সেম অ্যামাউন্ট ইন্টু 1 প্লাস কত, সেম 0.08 বাই
এখানে কত, ববের জন্য কত ছিল, কোয়ার্টারলি, কোয়ার্টারলি মিন্স বছরে 4টা বাই 4, তাহলে এন এর জায়গায় আমরা কত নিব, 4 নিব, ইনটু এখানে কত, এন টি, এন এর জায়গায় কত, আমাদের ফর্মুলা দেখেন উপরে ফর্মুলা লিখছি, এন এর জায়গায় 4 ইনটু আবার এখানে কত, আমাদের 6 মাস রাখতে বলছে এখানে, এর জন্য এটা যে 6 মাস, এটা কিন্তু আবার এখানে বলেন, দেখেন কোশ্চেনটা পড়েন, ইন 6 মান্থ হাউ মাচ মোর মানি, তাহলে এখানে 6 মাস হলো 0.5। সো দুইটা ক্যালকুলেট করার পরে, এটা থেকে আমরা এই যে ভ্যালুটা পাইলাম, এই ভ্যালুটা থেকে এই ভ্যালুটা আমরা বিয়োগ করব, আমাদের অ্যান্সার পেয়ে যাব আমরা। হুম 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 হুম। এখানে যে এন আর উপরে যে এন, এই যে এন আর উপরে এন, আপনি ফর্মুলার কথা বলতেছেন, এখানে এন আর এখানে এন, হ্যাঁ দুইটাই সেম হবে। না এখানে 4, হ্যাঁ এই যে 4, উপরেও 4, কোয়ার্টারলি, কোয়ার্টারলি বছরে কোয়ার্টারলি 4টা, 4টা মনে করেন যে 4 বার অ্যানুয়াল ইন্টারেস্ট কম্পাউন্ডেন্ট, 4 বার সে তার কম্পাউন্ড হচ্ছে, কত কয়বার কম্পাউন্ড হচ্ছে, 4 বার। সো নাম্বার অফ কম্পাউন্ড, এটাকে বলতে পারি আমরা নাম্বার অফ কম্পাউন্ড, 4 উপরে, নিচেও 4 উপরেও 4, নিচেও 2, এখানে বছরে 6 মাসে একবার, তার মানে বছরে 2টা, 6 মাস করে 2টা, সো উপর নিচেও 2 উপরেও 2। আর এখানে যে 0.5 নিচ্ছে, এখানে বলতেছে যে 6 মাসে তাদের দুইজনকার যে টাকার পরিমাণ তাদের ডিফারেন্স, এই জন্য 0.5, বুঝছেন? ওকে ওকে, থ্যাংক ইউ। এরপরে কোনটা, আর কারো যদি কোনো ধরনের ম্যাথ প্রবলেম থাকে, আপনারা যে চ্যাপ্টারটা আমরা পরের দিন করব এটা একটু দেখে নিন, দেন হলো যে প্রবলেমগুলো থাকবে আপনারা আমাকে জানাবেন, বা যে কেউ আরেকজন ভাই থাকে ওনাকেও জানাবেন, বা যে কেউ যদি কেউ পারে তিনি বলে দিবেন। পরেরটা 30, 32, ওকে। 32 এর মধ্যে হইলো আমরা এটাকে যদি আমরা সূত্রের দ্বারা করতে যাই, তাহলে কিন্তু আমরা প্রথমে দেখবো যে সূত্রের দ্বারা করলে, যদি আমরা একটা ফর্মুলা দ্বারা করি, ফর্মুলা দ্বারা করে যদি ফর্মুলাতে যেমন এর আগে যেটা আসছিল, এখানে কিন্তু একটু সমস্যা হবে যে আমাদেরকে ক্যালকুলেটর, জিআর এর যে ক্যালকুলেটর আছে, আমাদের জিআরই ক্যালকুলেটর ইউজ করতে হবে। বাট আমাদেরকে মাথায় রাখতে হবে, যে কোনো ভাবে যদি আমরা অন্য কোনো অপশন, সহজ অপশন খুঁজে পাই, যদি সেটাকে আমাদের জিআরই ক্যালকুলেটর ইউজ করতে না হয়, তাহলে আমরা ওই প্রসেসে যাব। আচ্ছা, 32 এর মধ্যে বলতেছে, দ্য হাফ অফ লাইফ অফ অ্যান আইসোটোপ ইজ অ্যামাউন্ট অফ টাইম রিকোয়ার্ড for 50% of a sample of the isotope to undergo radioactive decay. So radioactive decay, the half life of the carbon, বলতেছে half life of the carbon -47 isotope is 5730 years. How many years must pass until a sample that starts out with 1600, এক মিনিট, একটা পাইপ মেসেজ দিছে, ওকে, 1600 carbon -14 isotopes decay into a sample with only 500 কার্বন 14 আইসোটোপস। আচ্ছা, আমরা কোশ্চেনটাকে আমরা বুঝি। কোশ্চেনের মধ্যে আমাদেরকে বলা আছে দ্য হাফ লাইফ অফ এন আইসোটোপ। আমরা জানি যে এটা আমরা যারা ফিজিক্সের স্টুডেন্ট তাদের কাছে সহজ হবে বিষয়টা, যে ফিজিক্সের ক্ষেত্রে আমরা কি জানি, এই ধরনের ম্যাথগুলো আমরা করছিলাম, যে কি হাফ লাইফ, আইসোটোপের হাফ লাইফ যাবে, দেন আবার অর্ধেক অর্ধেক করে কমতেছে। এটার একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা হইলো নাম্বার এন ইকুয়াল এন নট হাফ, ছোট হাতের টি, পাওয়ার হাফের পর এন নট ইন্টু হাফ, হাফের উপরে পাওয়ার হলো ছোট হাতের টি বাই বড় হাতের টি। সো আমি ছোট জায়গায় এই জন্য বলে দিচ্ছি, এন হইলো রিমেইনিং অ্যামাউন্ট, এন হইলো রিমেইনিং অ্যামাউন্ট,
এন নট হলো ইনিশিয়াল অ্যামাউন্ট, একটা আইসোটোপ তেজস্ক্রিয় আইসোটোপ ক্ষয় হয়, প্রশ্নটা হলো এই রিলেটেড, তেজস্ক্রিয় আইসোটোপ রেডিও অ্যাক্টিভ ভাবে ক্ষয় হয়। সো প্রথমে যেটা ছিল ওটা হলো ইনিশিয়াল, প্রাথমিক যেটা। হাফ দ্য কনস্ট্যান্ট, ছোট হাতের টিটা হলো টাইম পাস্ট, যতটুকু টাইম পাস্ট হইলো। বড় হাতের টি হইলো হাফ লাইফ অফ দ্য আইসোটোপ, সরি, হাফ লাইফ অফ দ্য আইসোটোপ। সো এখানে এন আমরা বাইর করতে হবে যে কতটুকু রিমেইনিং আছে, আমাদের কতটুকু রিমেইনিং আছে। আমাদের প্রশ্নে এন নট দেওয়া আছে যে 5730। তারপরে কি বলতেছে যে সরি আমাদের প্রশ্নে কি কি দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে যে কার্বন আইসোটোপ, দ্য হাফ লাইফ অফ দ্য কার্বন আইসোটোপ 5730। সো এন নট হবে যে 5730 হবে যে হাফ লাইফ, টি বলে দিলাম, তাহলে টি এর ভ্যালু হবে 5730। তারপরে কি, তারপরে এখানে বলা আছে যে এন নট কত দেওয়া আছে, এন নট দেওয়া আছে 16000 আনটিল আ স্যাম্পল দ্যাট স্টার্টস আউট। 16000 শুরু হয়েছিল, কত হাজারে শুরু হয়েছিল, 16000। তাহলে এন নট হবে 16000, হাফ অফ বড় হাতের টি হবে 5730। তারপরে কত, এবারে এন ইকুয়াল কত দেওয়া আছে, আমাদের রিমেইনিং ডিকে ইনটু এ স্যাম্পল উইথ অনলি 500 কার্বন দেওয়া আছে, কার্বন 14। তার মানে আমাদের রিমেইনিং আছে 500, এন ইকুয়াল 500। তাহলে আমাদের দেওয়া আছে এন দেওয়া আছে, এন নট দেওয়া আছে, হাফ টু কনস্ট্যান্ট, বড় হাতের টি দেওয়া আছে, ছোট হাতের টি দেওয়া নাই। তার মানে কতটুকু টাইমের মধ্যে 500 হয়েছে এটা আমাদের বাইর করতে হবে। তো এইখানে ছোট হাতের টি দেওয়া নাই, এখানে আমরা ফর্মুলা দিয়ে ছোট হাতের টি দিয়ে বাইর করতে পারি। বাট আমরা এখানে যখন একটু করতে যাব তখন লগারিদম টগারিদম অনেক কিছু আসে, আমি দেখছিলাম। বাট এখন যদি আমরা সিম্পল প্রসেসে করতে যাই, সিম্পল প্রসেসে করতে গেলে যে আমরা প্রথমে বলবো যে প্রথম ফার্স্ট হাফ লাইফে জিনিসটা বুঝেন, ফার্স্ট হাফ লাইফে কতটুকু গেল, ফার্স্ট হাফ লাইফ, তার মানে ফার্স্ট হাফ লাইফ মানে হলো এক বছরে যে প্রথম ফার্স্ট ইয়ারে ফার্স্ট হাফ লাইফ গেল 5730 বছর পরে, ফার্স্ট হাফ লাইফে 5730 বছর পরে কতটুকু থাকতেছে, অর্ধেক। হাফ লাইফের ক্ষেত্রে কি হবে, যেটা প্রথমে ছিল এটার অর্ধেক হয়ে যাবে। তার মানে 16,000 থেকে কত হাজারে যাবে, 8000-এ চলে যাবে, 8000-এ চলে যাবে। এবার সেকেন্ডের ক্ষেত্রে কত যাবে, তাহলে সেকেন্ডের ক্ষেত্রে আবার কত হবে, এটার দ্বিগুণ। তার মানে 5730-এর দ্বিগুণ সময়, তার মানে 5730 ইন্টু 2, তার মানে কতক্ষণে কি হচ্ছে, এই জিনিসটা আমাদের কতক্ষণে কি হচ্ছে 500-তে আসবে, এই পর্যন্ত আমরা করব। তার মানে 8000 থেকে কত হচ্ছে 4000 হবে, এবার অর্ধেক কমে গেল। আবার থার্ডের ক্ষেত্রে কত যাচ্ছে, তাহলে 5000, এগুলো আমাদের গুণ করার দরকার নেই, 5730 ইন্টু 3 কত যাচ্ছে, 4000 থেকে এবার আমাদের 2000 যাবে। 4 নাম্বারের ক্ষেত্রে, চতুর্থ বর্ষের ক্ষেত্রে 5730 ইন্টু 4 বছর পরে, তাহলে কত যাচ্ছে, 1000 থাকতেছে। এবার আমাদের পঞ্চম বর্ষের ক্ষেত্রে 5 টার্ম হাফ লাইফের ক্ষেত্রে যাচ্ছে 5730 ইন্টু 5, দ্যাট 1000 কমে আসে, কত আসলো, 500। আমাদের কত কমে আসছিল, 500-তে কমে আসছিল, 16000 কমে আসছিল 500-তে। সো আমাদের 16000 ভাগে ভাগ 2 ভাগ, অর্ধেক হয়ে 500-তে আসলো কত বছরে, তার মানে এইটা হলো বছর, 5730 ইন্টু 5। বুঝছেন ভাই? হ্যাঁ, কোনটা? আমার, আচ্ছা আচ্ছা, আমার প্রশ্নটা আগে বুঝেন, যে বলতেছে যে এটা হলো তার হাফ টাইম, আইসোটোপের হাফ লাইফ টাইম, বড় হাতের টি 5730, এটা হলো এত বছর পর পরে কি হয়, সেটা অর্ধেক হয়ে যায়। তাহলে প্রথম এত বছর পরে কি হইলো, কত ছিল, 16000, 16000 থেকে হইলো 8000।
তারপরে দ্বিতীয় এত বছর পরে, তার মানে হলো 5730 ইন্টু 2 ইকুয়াল 4000 হইলো। আমাদের কত দূর পর্যন্ত আসতে হবে? যতক্ষণ পর্যন্ত 500 না আসতেছে। আমাদের 500 আসছে কততে? তাহলে পঞ্চমে, তাহলে এটার সাথে 5 গুণ হচ্ছে, যেটা অ্যান্সার ওইটাই, গুণ করলে যেটা আসে। ওকে, এরপরে এটা কত? এরপরে এই চ্যাপ্টারে আছে কি ভাই? 41। আচ্ছা, আমরা 41-এ যাই। এই জিনিসটা আমারও বিরক্ত লাগে, বাপরে বাপ, কত বড় ম্যাথ, চিন্তার বাইরে। ওকে, দ্য ওয়েট টাইম ইন মিনিটস, বলতেছে দ্য ওয়েট টাইম ইন মিনিটস ডাব্লু ফর আ টেবিল অ্যাট সার্টেন রেস্টুরেন্ট ক্যান বি এস্টিমেটেড বাই দ্য ফর্মুলা ডাব্লু ইকুয়াল ওয়েট টাইম, ডাব্লু হইল ওয়েট টাইম, ডাব্লু ওয়েট টাইম ইকুয়াল টি স্কোয়ার প্লাস কে এন, where d is the number of dinners in the party, k is a constant, k constant, okay, d হলো number of dinners in the party, k constant, and n is the number of parties ahead in line, number of parties, কতগুলো parties হয়েছে ahead in the line at beginning of the wait, okay. If a party 4 has an estimated wait time of 40 minutes when 6 other parties are ahead of it, how many minutes would the estimated time be for a party of 6 if there are 3 parties ahead of it? Okay, তাহলে প্রথমে আমাদের কি কি দেওয়া আছে আমরা এটা বাইর করে নিই। আমরা একটু ক্লিন করি। আমাদের একটা ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলা ডাব্লু ইকুয়াল বি স্কোয়ার প্লাস কে এন, কে এন, সো কে আমরা ডি জানি, ডি হলো ডি ইজ দ্য নাম্বার অফ ডিনার্স। সো প্রথমে কি দেওয়া আছে, কই, আচ্ছা, প্রথমে দেওয়া আছে নাম্বার অফ ডিনার্স ইফ এ পার্টি 4 has estimated with wait time, ওকে, দেন কি বলা আছে 40 মিনিটস, ওকে, আমাদের ওয়েট টাইম হলো 40 মিনিটস। সো ডাব্লু দেওয়া আছে, প্রথমে ডাব্লু ইকুয়াল 40 মিনিটস, আচ্ছা, দেন এরপরে দেওয়া আছে কত, এস্টিমেটেড টাইম, ওয়েট টাইম বি ফর এ পার্টি 6, আচ্ছা, এই জিনিসটাতে আমারও একটু ইমপ্লিমেন্ট করতে সমস্যা হচ্ছে, নাম্বার অফ পার্টিস এহেড, ওকে, তারপরে ডি, ডি এর ভ্যালু আমরা কোথায় পাবো, ইফ এ পার্টি হ্যাজ অ্যান এস্টিমেটেড ওয়েট টাইম অফ 40 মিনিটস when 6 other parties are ahead of it, ওকে, 6 other parties are ahead of it, আচ্ছা, ডাব্লু ইকুয়াল দেওয়া আছে 40 ahead of it, টাইম ahead, ওয়েট ইন মিনিটস, আচ্ছা, 4 n, ভাই এটা একটু আমাকেও দেখতে হবে, আমি দেখে কোনো একটা সময় জানাই দেবো। এরপরেরটা বলেন, এটাতে আমি আসলে ইনফরমেশন গুলো ইমপ্লিমেন্ট করতে পারতেছি না, মাথায় একটু জ্যাম লাগে গেছে তো। এটা জি 42, ওকে, 42 তে যাই আমরা, কই 42, আচ্ছা, a certain sequence is defined by the formula an equal to an minus 1 minus 7, a7 equal to 7, ওকে, a1 equal to minus 35, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা an যেটা দেওয়া আছে এটা আমরা এখানে দেখি, an দেওয়া আছে an minus 1 equal to 7, সো আমরা এটা জানি। সো a1 আবার দেওয়া আছে কত, 7, এটাও আমরা জানি। তাহলে এখানে যদি আমরা a7 বসাই, a7 n এর জায়গায় 7 নিলাম, n ইকুয়াল 7, তাহলে a7 মাইনাস কত,
a7 minus 1 ইকুয়াল কত হবে a6 minus 7, 7 তো কনস্ট্যান্ট, এইটার ভ্যালু a7 এর ভ্যালু কত পাইলাম আমরা 7, সো a7 ইকুয়াল 7 লিখতে পারি, লিখতে পারি ভাই, হ্যাঁ a7 ইকুয়াল 7, সো এখানে n এর জায়গায় 7 নিছিলাম, সো n minus 1, 7 minus 1 ইকুয়াল 6, a7 ইকুয়াল a6 minus 7, তাহলে a6 minus 7 ইকুয়াল কত, a6 minus 7 ইকুয়াল 7, তাহলে a6 ইকুয়াল কত, 7 মাইনাস এর পাশে এই পাশে হয়ে যাবে প্লাস, সো a6 ইকুয়াল 14। এবারে a6 ইকুয়াল যদি 14 হয়, সেম প্রসেসে আমরা এবার a6 ইকুয়াল, এখানে a6 minus 1 ইকুয়াল a5 minus 7, তাহলে এখানে a6 এর ভ্যালু কত ছিল 14, a5 এর ভ্যালু আমরা জানি না, a5 minus 7, তাহলে a5 এর ভ্যালু কত হবে, এ পাশে minus 7 এ পাশে প্লাস হয়ে যাবে, 14 প্লাস কত হবে 7, সো এইটা হবে 21। যদি আমরা 4 এর ক্ষেত্রে যাই, a4 এর ক্ষেত্রে যাই, সেম প্রসেসে আমরা 7, এখানে যেহেতু প্রথমটা ছিল a7 7, এক কমলো, a6 14 হইলো, এক কমলো, a5 কত হইলো 21 হইলো, আবার এক কমলো, a4 কত হবে তাহলে 21, এ পাশে কত হচ্ছে বাড়তেছে 7 14 21, এটা হবে 28। এবার a5 এর ক্ষেত্রে, a3 এর ক্ষেত্রে কত হবে, কত হচ্ছে 35, f2 এর ক্ষেত্রে কত হচ্ছে 42, a1 এর ক্ষেত্রে কত হচ্ছে 49, সো a1 হলো 49, এটা হলো -35, সো আমাদের आंसर কোয়ান্টিটি a ইজ গ্রেটার। ওকে ভাই, এরপরে 51, ওকে 51, ওকে 51, ইন এ সিকোয়েন্স, বলতেছে কি ইন এ সিকোয়েন্স q the first number is 3 and each subsequent number in the sequence is determined by doubling in the previous number then adding 2 the 10 terms of the sequence. Okay, how many time does the digit 8 appears? আচ্ছা 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 8 appears, তার মানে হইলো 51 তো না, ওকে 51, হ্যাঁ আমাদের ফার্স্ট টার্মটা কি বলতেছে যে ইন সিকোয়েন্স কিউ দ্য ফার্স্ট নাম্বার ইজ 3, আমার মাথায় একটু স্লো কাজ করতেছে, অনেকক্ষণ ধরে কথা বললাম, তাহলে ফার্স্ট নাম্বার আমরা ধরলাম যে ফার্স্ট টার্ম হইলো, তাহলে এটাকে আমরা a1 দিয়ে প্রকাশ করি 3, তাহলে ইন দ্য ইচ সাবসিকুয়েন্ট নাম্বার ইন দ্য সিকোয়েন্স ডিটারমাইন ডাবলিং দ্য প্রিভিয়াস, ডাবলিং মানে প্রথমটা যেটা, তাহলে পরের অংশটা হবে কি আগেরটা দ্বিগুণের সাথে 2 যোগ করে and then adding 2, তার মানে a2 ইকুয়াল কত হবে, আগেরটা কত 3 into 2 plus 2 ইকুয়াল কত হচ্ছে 8। আচ্ছা এবার আমরা a3 তে যাই, কত হবে 8 into 2 plus 2 18, a4 এ যায় 18 into 2 36 plus 2 equal 38, a5 এ যায় 38 into 2 plus 2 কত হচ্ছে, এখানে হচ্ছে 8 2 16, 1 3 2 6 1 7, 76 plus 2 78। সো প্রত্যেকটার ক্ষেত্রে কি হচ্ছে, এখন আমাদের প্রশ্নে কি বলতেছে in the first 10 terms in the sequence how many times does the digit appears in the units, ইউনিটের ক্ষেত্রে প্রথম ইউনিটের ক্ষেত্রে কতটা কি আছে 8 আসতেছে, প্রথমে কি প্রথমটাতে 8 আছে, ফার্স্ট একক 8 নাই, দ্বিতীয়টাতে 8 আছে, তৃতীয়তে 8 আছে,
চতুর্থতে 8 আছে, পঞ্চমে 8 আছে, 7 A6 এর ক্ষেত্রেও যাবেন 8 পাবেন, A7 এর ক্ষেত্রেও যাবেন 8 পাবেন, A10 এর ক্ষেত্রেও যাবেন শেষে 8 পাবেন, এভাবে এখন সিকোয়েন্সলি চলে যাবে। সো তাহলে 9টা হবে, সো অ্যান্সার ইজ 9। ওকে, এরপরের কোশ্চেনে যান। কোনটা? 52। ওকে ওকে, 52। আচ্ছা, 52, ফর হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশন f of x is f of a plus b equal f of a plus f of b। আচ্ছা, 52 তো না, আমি একটু ঠিকভাবে বসি। ওকে, 52 আমরা এখানে কি করব? ফর হুইচ অফ দ্য ফলোইং ফাংশন f of x, বড় হচ্ছে না কেন, f of x is f of a plus b equal f of a plus b। আচ্ছা, এখন আমাদের এইখানে কি করতে হবে? প্রত্যেকটা অপশন আমাদের একটু দেখতে হবে। যেমন এখানে x এর জায়গায় আমরা কত নেব? f of a plus b equal a plus b হোল স্কোয়ার। ঠিক আছে ভাই? আবার এইটা হলো f of a plus b, এখন f of a নিব একবার, তাহলে f of a যদি নেই তাহলে এখানে কি হবে? a স্কোয়ার হবে। আবার যদি f of প্লাস f of b নিই তাহলে কি হবে? b স্কোয়ার হবে। বাট f of a plus b ইকুয়াল a plus b হোল স্কোয়ার, a plus b হোল স্কোয়ার, নট a স্কোয়ার প্লাস b স্কোয়ার। সো এইটার জন্য প্রথমটা বাদ। বুঝছেন? আচ্ছা, এবার আমরা দ্বিতীয় অপশনের ক্ষেত্রে যাই। 5x, 5x যদি নেই তাহলে f of a plus b এর জায়গায় কত বসাবো? 5 ইন্টু a plus b। 5x এর জায়গায় আমরা a plus b এর জায়গায় আমরা এর আগে কি করছিলাম? a plus b এর জায়গায় x স্কোয়ার, এখানে x ছিল, এখানে কি নিছিলাম? a plus b x স্কোয়ার, a plus b স্কোয়ার। সো এখানে 5 অফ f of 5, দেন এখানে কি বলেন? f of 5x, এখানে কি হবে? f of 5x প্লাস, হ্যাঁ এটা হবে f of, বলেন বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাকে আমি বাদ দিয়ে দিছিলাম নাকি? এটা আমি করি নাই। ওকে, f of 5x, আচ্ছা আমরা যদি এটা নেই f of 5x, আমরা যেমন এর আগে x স্কোয়ার বসালাম, তাহলে এখানে আপনি একটু অ্যান্সারটা দেখে জানান তো আমাকে, অ্যান্সার কোনটা দেওয়া আছে? f of 5x is a plus b হোল স্কোয়ার, তাহলে এখানে আমরা নিলাম b। আচ্ছা আচ্ছা, b, আচ্ছা আমরা দেখি তাহলে f of 5x, আচ্ছা এখানে হলো f of 5x এর জায়গায় কত আসতেছে তাহলে? ওকে, আমরা a এর জায়গায় 5 of x, f of x, দেখেন f of x, আমি আবার দেখি, আমরা প্রথম অপশনটা বাদ দিয়ে দিলাম, প্রথম অপশনটা আমরা ভ্যালিড ভাবে বাদ দিছি। ঠিক আছে তো ভাই? ওকে, আমরা দ্বিতীয় অপশনে যাই। দ্বিতীয় অপশনে এখানে বলা আছে f of, এখানে a প্লাস b দেওয়া আছে, তার মানে এখানে f of x, x এর জায়গায় a এর জায়গায় আমরা একবার 5x নিব। হ্যাঁ, x এর পরিবর্তে, হ্যাঁ হ্যাঁ, a প্লাস b যেহেতু x এর পরিবর্তে a প্লাস b নিচ্ছি, তাহলে f of x এর পরিবর্তে একবার 5x নিব, আবার b এর পরিবর্তে একবার 5x নিব, ইকুয়াল f of কত হচ্ছে? 5x। তাহলে f of 5x, তাহলে এটা কত হচ্ছে? 10x। আর এখানে কত হচ্ছে? f of 5x, এটা হলো 5x হচ্ছে a এর জায়গায় আবার 5x প্লাস
বি এর জায়গায় আবার 5x, এটাও হচ্ছে 10x। ঠিক আছে কি? আচ্ছা, এবার আমরা সি তে যাই, দেখি এইভাবে হচ্ছে কিনা। ওকে, সি তে যায় যদি আমরা এক্স এর জায়গায় কত নিব, 2x+1। আচ্ছা, এখানে যদি আমরা 2x+1 নেই এফ এর জায়গায়, এ এর জায়গায় 2x+1, তাহলে 2x+1 প্লাস এখানে কত হচ্ছে 2x+1, এটার ক্ষেত্রেও কি 2x+1 হচ্ছে? আচ্ছা আচ্ছা, এটাও মার্ক রাখেন, এটাও মার্ক রাখেন, এটা একটু ঝামেলা মনে হচ্ছে, এটাও মনে হয়, এটাও একটু ঝামেলার মনে হচ্ছে। কত 52, এর আগেরটা কত, আমি একটু মার্ক করে রাখি। এর আগের কোনটাতে ঝামেলা মনে হইলো আমার, 41 52, ওকে, আমি কলমও পাচ্ছি না। আচ্ছা, এরপরেরটাতে, এরপরে কোনটা, 50, ওকে 57। আচ্ছা, 57-এ যাই, অলরেডি 10:50 বাজে। আচ্ছা 57, হ্যাঁ 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 57, বলতেছে যে, হ্যাঁ বলতেছে যে হাফ এফ অফ এক্স ইকুয়াল এফ অফ হাফ এক্স, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ট্রু ফর অল ভ্যালুজ অফ এফ অফ এক্স। আচ্ছা, আহ, এটাতে ক্ষেত্রেও আমার ঝামেলা আছে, এটা আমি দেখছিলাম, এটার ক্ষেত্রে আমার একটু ওই ম্যাথ, এর আগে কোনটা বললেন, এর আগে যেটা ম্যাথ ছিল 52 মনে হয়, 52 আর 57 দুইটা একটু সেম ক্যাটাগরি, কোশ্চেনটা একটু আলাদা কিন্তু উম, জিনিসটা একই 57। আপনি আমাকে বলে দেন কত কত নাম্বার, এগুলো আমি একটু রাইট করে লিখে রাখি। 42, 41, 52, 57, 41, 50, 52, 57। ওকে, পরের চ্যাপ্টার কি করছেন? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, গ্রেগ মেটে কি সব সলিউশন দেওয়া থাকে, এই ম্যাথগুলোর সলিউশন দেওয়া আছে? ওকে 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 ওকে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।